ইয়াং বয়, আই এম হোপলেস ডাক্তার বাবু, আই এম সো সরি। আর আমার কিছুই করার নেই। ডাক্তাররা তো ভগবান, ভগবান ইচ্ছা করলে তপ পারে। যত টাকা লাগে বললাম তো আমি দেবো, ম্যাডামকে আপনি ভালো করে দিন। চেষ্টা তো আমি কোনো ত্রুটি করিনি। মেডিকেল শাস্ত্রে যত রকম উন্নত প্রয়োগ পদ্ধতি আছে তার সমস্ত কিছু প্রয়োগ করে দেখেছি, কিন্তু নো রেসপন্স। তবে মেডিকেল বোর্ডের রিপোর্ট অনুযায়ী এইরকম পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কেউ কেউ পাগলও পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, অমন সুন্দর একটা মেয়ে পাগল হয়ে যাবে বলা তো যায় না, এতে তোমার আমার কিছুই করার নেই। তাছাড়া স্মৃতিভ্রষ্ট পেশেন্টের ক্ষেত্রে যে সমস্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তা যদি ঠিক করা যায়, হয়তো ভবিষ্যতে সুস্থ হলেও যেতে পারি। আর তা যদি হয় জানবে ঈশ্বর মঙ্গলময়, নয়তো লাইফটাই স্পয়েল হয়ে যাবে। না না না, তা আমি কিছুতেই হতে দেবো না। ও যাতে ভালোভাবে থাকতে পারে, তার জন্য যা কলা দরকার আমি তাই করবো। থ্যাংক ইউ ইয়াং বয়। ওর ভাগ্য আর আমাদের চেষ্টা। তবে একটা কথা, ডাক্তারবাবু নয়, আজ থেকে তুমি আমাকে দাদা বলেই ডাকবে। দাদা? হ্যাঁ দাদা। এই পৃথিবীতে আমি বড়ই একা। ভাই বোন যারা ছিল আজ থেকে 5 বছর আগে তারা মারা গেছে। জানো আমার একটা ছোট বোন ছিল, হুবহু গোলাপির মতো দেখতে, আর সে যখন মারা যায় তারও পরনে ছিল বিয়ের বেনারসি। কি বলছেন ডাক্তার বাবু? বললাম না ডাক্তারবাবু নয়, দাদা বলে ডাকবে। তাহলে আমার ভুল হয়ে গেছে। কিন্তু দাদা, তোমার বোনের কি হয়েছিল গো যে তুমি মারা গেল? আজ নয়, পরে একদিন বলবো। ও, তবে গোলাপি যতদিন তার স্মৃতিশক্তি ফিরে পাচ্ছে ততদিন কিন্তু তোমার দুজন আমার বাড়িতেই থাকবে। যেহেতু ওর মৃত্যু সংবাদ ওর বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে, তাই আমি চাই ওর আত্মীয় পরিজনদের কাছেও মৃতই থাক। তা কি করলে হয়? হয় না বলে পৃথিবীতে এমন কোনো কাজ আছে তা আমি বিশ্বাস করি না। আচ্ছা, তুমি তো গোলাপিকে ভালোবাসো, তাই না? না, মানে ইংরেজিতে একটা প্রবাদ আছে, ম্যান ক্যান নট লিভ উইথাউট লাভ। মানুষ ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না। তাই আমি চাই তোমার পূর্ণ প্রেমে গোলাপি যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে, আশা করি তুমি সেই চেষ্টাই করবে। আর তা যদি করো, জানবো তুমিই প্রকৃত মানুষ। ওই দেখো গোলাপি আসছি, তুমি সে গল্প করো, আমি ওটিতে যাচ্ছি। মনে রেখো, তুমি কিন্তু একমাত্র পারো ওকে সুস্থ এবং স্বাভাবিক করে তুলতে। ওকে ওকে, ইউ মে প্রমিস? অমিত, গুড বয়। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, তুমি কোথায় গেছো? ওরা তো মেরে ফেলবে। তুমি এই তো ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আপনি বাঁচাও, ওরা তো মেরে ফেলবে। না 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 না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আমি আতি তো, কোনো ভয় নেই। এই তুমি কে? আমি তোমার বন্ধু। তাহলে আমি কে? তুমি আমার বন্ধু। বন্ধু যদি হয় তাহলে আমাকে ফেলে দূরে দূরে থাকো কেন? কই, এই তো তোমার কাছে কাছে আছি তো। এই তোর বিয়ে হয়েছে? না, হয়নি, তবে হবে বলছে। ভালো ভগবান যা করে না জানো সব সময় মঙ্গল করে। এই এদিকে আসো, দেখি। আরে যতটাই গেছো ততটাই পিছিয়ে এসো। গো বিয়ে হয়ে গেলে তোমার বউ তো আমাকে তোমার দিদুর শ্বশুর যাবে, তখন আমি আবার একা হয়ে যাবো। আর একা থাকতে আমার একেবারে ভালো লাগে না। থেকে এই বেশ ভালো আছি, আমরা দুজনে একই সুন্দর কাছাকাছি থাকবো, মনের কথা বলবো। শোনো না, তুমি আমায় ভালোবাসো তো? তাহলে জানি না যে এরপর তো জলে ডুবে মরবো নাকি? মরতে দিলে তো হবে না, তুমি মরবে। তুমি জানো না, যারা ভালোবাসে তারা তো অমর হয়ে যায়। আমার না খুব ঘুম পাচ্ছে গো, তুমি আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে? দাঁড়াও, কোথায় গেল? এই যে টপ করে ঘুমের দুধটা খেয়ে নাও, এক্ষুনি ঘুমিয়ে দিয়ে যাবে। খবরদার আমাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করবে না। বুঝতে পেরেছি তোমার মতলব, আমি বুঝতে পেরেছি তোমার মতলব। হ্যাঁ, তুমি ওই ওষুধ খাইয়ে আমাকে মারতে চাও। আমি মরবো না। আমি মরে গেলে আমার মনটা খুব কাঁদবে। না আমি মরবো না, তুমি আমাকে মেরো না গো, আমাকে বাঁচতে দাও।
তোমার বন্ধু যখন তোমার সঙ্গে আছে তখন কেউ তোমার মারতে পারবে না, বুঝলে তো? হ্যাঁ, তবে তুমি যদি এরকম কাঁদো আমি কিন্তু এবার থতি হতে চলে যাবো, বলে দিলাম। না না না, তুমি আমাকে ছেড়ে যেও না, বন্ধু বুঝি বন্ধুকে ছেড়ে চলে যায়। এই দেখো না, দেখো আমি আর কাঁদবো না। চলো চলো, বসে বসে বসে। ঠিক আছে, তাহলে তুমি এখন ঘুমাও। তুমি আমাকে একটা ঘুম পাড়ানি গান শোনাও। ঘুম যায় ওই মেঘ পরীদের সাথে, ঘুম যায় ওই মেঘ পরীদের সাথে, গল্প শোনার পালায় নিঝুমিশি রাতে। যায় ওই মেঘ পরীদের সাথে, ঘুম যায় ওই মেঘ পরীদের সাথে। এক যে আছে স্বপন পুরি, নেই কোষে তা আসি, মালুম যে নেই ফুলের বাহার, বাতাস যে উদাসী, এমন সময় ডালিম কুমার এলো বাসি হাতে, গল্প শোনার পালায় নিঝুমিশি রাতে। ঘুম যায় ওই মেঘ পরীদের সাথে। ঘুমিয়ে পড়েছে। অশান্ত পৃথিবী নিস্তব্ধতার স্নিগ্ধতা গায়ে মেখে ঘুমিয়ে পড়েছে। জানি না সুস্থ হতে পারবে কিনা, তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যাতে ওর স্মৃতিশক্তি ফিরে পেয়ে আবার আগেকার মতন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে। দেখো ভালো করে দেখো, কেউ নেই, কেউ নেই, কেউ কোথাও নেই, কেউ আসছে না, কোনো ভয় নেই। তাহলে আমি 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 স্বপ্ন দেখছিলে? স্বপ্ন এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছিলাম। এই তাহলে তুমি আমায় জড়িয়ে ধরলে কেন? আমি কোথায় জড়িয়ে ধরলাম? হ্যাঁ, তুমি তো দৌড়াতে আমাকে জড়িয়ে ধরলে। একদম মিথ্যা কথা বলবে না, তুমি আমায় জড়িয়ে ধরেছিলে। মোটেই না, তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। না তুমি, না তুমি, না তুমি, না তুমি, 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 তুমি। আচ্ছা, তাহলে তোমার সাথে আমার কোথায় দেখা হয়েছিল বলো তো? ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। আরে না না না, তেপান্তরের পথের পরে দেখা হয়েছিল। না বাবা না, ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, দেখা হয়েছিল, তবু না দেখা যে ছিল ভালো, দেখা হয়েছিল, দেখা হয়েছিল, তবু না দেখা যে ছিল ভালো, দেখা হয়েছিল। ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, তেপান্তরের পথের পরে দেখা হয়েছিল। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুই কি ভেবেছিস। হ্যাঁ, তোকে আমি বুঝতে পারিনি, তুই একটা শয়তান। তোকে আমি আজকে শাস্তি দিই। আপনারা দেখুন 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 কি শাস্তি দিই।
বিয়ে করতে এসে বরপনের চাপ দিয়ে আমাকে বিয়ে না করে তুই চলে যাবি, হ্যাঁ? রক্ত ভ্রষ্টার লজ্জা সহ্য করতে না পারি আমি আত্মহত্যা করবো, তাই না? তোদের মতো শয়তানদের আমি চরম শাস্তি দেবো, মেরেই ফেলবো তোকে আজ, শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো। দেখুন সন্তানকে কেমন শাস্তি দিয়েছি, আপনারা দেখুন। আর আমাদের মতো মেয়েদের ফেলে খেয়ে চলতে পারবে না, কখনো পারবে না, শেষ করে দেবো। ডাক্তারবাবু বাঁচান, ডাক্তারবাবু শক্ত করে ধরো। এই ডাক্তার, আমি দেশে নেবো না, না না, আমি দেশে নেবো, আমার লাগে, আমার লাগে। ডাক্তার ছেড়ে দাও, আমি দেবো না। ডাক্তারবাবু, আপনি কি করলেন ডাক্তারবাবু? ঘুম পাড়ানো ইঞ্জেকশন দিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। আমার ভীষণ ভয় করছে। ডোন্ট বি নার্ভাস, কোনো ভয় নেই, এইরকম পেশেন্টের ক্ষেত্রে সব স্বাভাবিক আচরণ। আমি বলুন তোর বাড়িতে একটা খবর দিয়াছি না, ইতিমধ্যে ও কিন্তু ওর আত্মীয় পরিজনদের কাছে মৃত, তাই এই অবস্থায় যদি বাড়ি ফিরে যায় তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। কিন্তু তুমি কিন্তু আমায় কথা দিয়েছো। দিয়েছি, কিন্তু এরকম আচরণ করলে আমার মনে বলছে তোমার পূর্ণ প্রেমে ও স্বাভাবিক জীবন লাভ করবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু নয়, বড় দাদা হয়ে ছোট ভাইয়ের কাছে অনুরোধ করছে, এই নিষ্পাপ মেয়েটার মুখের দিকে তাকিয়ে তুমি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। দাদা প্লিজ হেল্প মি। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার সাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্র পারে হাল ভেঙেছে নাবিক, হারায়েছে দিশা, দারুচিনি দ্বীপের ভেতর নাটোরের বনলতা সেন। জয়ন, তুমি বিশ্বাস করো চাঁদনি, আমার মনের অজান্তে আমি যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারিনি। তাই তো আজ প্রেম এসে তার মনের দরজায় তার ভালোবাসার নিমন্ত্রণ বার্তা দিয়ে যাচ্ছে। তুমি কি শুনতে পেয়েছো সে প্রেমের সুর? শুনতে পেয়েছি বলেই তো আমার নির্ভীক মনের গোপন প্রেম আজ প্রকাশ্যে এসে ধরা দিয়েছে। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি জয়ন, তাই তো সমস্ত বাধা বিঘ্নের গণ্ডি পেরিয়ে তোমার করুণার দুয়ারে এসে দাঁড়িয়েছি। তুমি কি তোমার শিশির ভেজে ভালোবাসায় স্বপ্নের বাগিচায় আমাকে নীড় গড়ার সুযোগ দেবে? এই আশাতেই তো আমি তোমার কাছে ছুটে এসেছি চাঁদনি। তুমি কি তোমার হৃদয় কোমরে ছন্ন ছাড়া মানুষটাকে একটু আশ্রয় দেবে? ও কথা বলে কেন আমাকে লজ্জা দিচ্ছ? তুমি যে আমার প্রণম্য। চাঁদনি, আমি তোমার কাছে ভালোবাসা ভিক্ষে চাইছি, দেবে দেবে তোমার ভালোবাসা? প্লিজ আমাকে তুমি গ্রহণ করো। ना है तो समुंदर में किनारों में क्या प्यार करना है तो बाहों में इशारों में क्या? যে কথাটি মনে রেখেছি গোপনে আজ মন শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে আজ মন শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। কবে কোথায় তোমায় দেখে বলবো যে মনের কথা, সেই আশাতে দিন গুনেছি শোয়েছি নীরব ব্যথা। কবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সেই আশাতে দিন গুনেছি সয়েছি নীরব ব্যথা। কাছেতে এমন আমার তোমাকে শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি ভালোবাসি কে আমাকে হেল্প করবে? যাদেরকে নিঃস্বার্থ ভালোবাসে, নিজের জীবনটাকে শূন্যের খাতায় জমা করেছি, তারাই তো আজ লোভের বশবর্তী হয়ে হয় কে নয় নয় কে হয় করে হিংসার চুরি চালাচ্ছে।
সেই ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে আমার বোনটা নিরুদ্দেশ হয়ে গেছে। বেঁচে আছে কি মরে গেছে তাও আমি জানি না। এই দুর্বিষহ যন্ত্রণা থেকে আমি কি কখনো মুক্তি পাবো না? পাবে না, কোনোদিনও তুমি পাবে না। বুঝোইনি? তুমি যদি ঠাকুরঝির বিয়েতে রাজি না হতে তাহলে দুর্বিষহ যন্ত্রণা আমাকে সহ্য করতে হতো না। এখনো তুমি আমাকে দায়ী করছো? তাহলে কাকে দায়ী করব? তুমি কি জানতে না পল্লব ঘোষ দোস্তার কি রকম প্রকৃতির মানুষ? কেন তুমি বুঝতে চাইছো না? কিচ্ছু বোঝার দরকার নেই, কিচ্ছু বোঝার দরকার নেই। বেঁচে আছে কি মারা গেছে সেই তদন্ত করে সঠিক খবরটা আমাকে এনে দাও। কেমন করে দেবো বুঝছোই? আমি কেমন করে দেবো? আশেপাশে যত থানা আছে, হসপিটাল আছে, আমি তন্ন তন্ন করে খুঁজেছি। হসপিটালের মর্গে গিয়ে লাশের পাহাড় কেটেছি, গোলাপি ছবি সহ টোটাল বিবরণ খবরের কাগজ এবং টিভিতে দিয়ে এসেছি। এরপর আমাকে কি করতে বলো? কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে গো, ভীষণ। শুধু তোমার কষ্ট হচ্ছে আর আমার বুঝি হচ্ছে না? তা বলছি না তো। মেয়ে তো, তাই চোখের জল ফেলে সমস্ত দুঃখ কষ্ট বোঝাতে পারো। আর আমরা ছেলেরা চোখের জল ফেলতে পারি না আর দুঃখ কষ্ট বোঝাতে পারি না। ছাড়বো না উজ্জয়িনী, যে আমাদের এত বড় ক্ষতি করেছে। সেই পল্লব ঘোষ দোষের মতো বিষব বৃক্ষকে যতদিন না উচ্ছেদ করতে পারবো ততদিন আমি শান্তিতে ঘুমাতে পারবো না। না, ওই লোকটা শুধু একা পেরে উঠবে না। তোমার যদি কোনো ক্ষতি করে দেয়। যা ক্ষতি করেছে তার থেকে বেশি কি ক্ষতি করবে? ওর বিষ দাও তো আমি ভাঙবই। তা যদি পারেন তাহলে এই সমাজের অনেক মেয়ে অপমানের হাত থেকে বাঁচতে পারবে। তোমাকে তো চিনতে পারলাম না। আমি চাঁদনী দত্ত, আপনার ছোট ভাই চয়ন। তোমাকে ভালোবাসে এই তো? না মানে ঠাকুরপো আমাকে সবকিছু বলেছে। আজ তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা কি করো তুমি? পল্লব ঘোষ দোস্তারের কোম্পানিতে চাকরি করি। পল্লব ঘোষ দোস্তার, পল্লব ঘোষ দোস্তার, পল্লব ঘোষ দোস্তার, ওর শেষ থেকে আমি ছাড়বো। আমি যে পল্লব ঘোষ দোস্তারের কোম্পানিতে চাকরি করি সেটা জানলে আপনাদের খারাপ লাগবে, তা আমি চাঁদনী? জানি। কিন্তু বিশ্বাস করুন আমি জানতাম না লোকটার চরিত্র এত জঘন্য, এত কুৎসিত হতে পারে। তোমার কোনো ক্ষতি করেছে নাকি? চেষ্টা করেছিল কিন্তু পারেনি। বিশ্বাস নেই, যে কোনো সময় তোমার সর্বনাশ করে দিতে পারে। সত্যি যদি তোমার ঠাকুরপোকে ভালোবেসে থাকো তাহলে ওর চাকরি তুমি ছেড়ে দাও। চেষ্টা তো করছি কিন্তু নিশ্চয়ই তোমার কোনো দুর্বলতা আছে। হ্যাঁ তা আছে। কিসের দুর্বলতা? মৃত্যুর। আমাকে যদি মেরে ফেলে তাহলে আমার ছোট ছোট ভাই বোন আর আমার অসুস্থ মাও যে অসহায় হয়ে পড়বে, তাদের দেখার মতো যে কেউ থাকবে না। তাই তো বলছি ওর চাকরি তুমি ছেড়ে দাও। আমি ছাড়তে চাইলেও ওই শয়তানটা আমাকে ছাড়বে না বৌদি। আমি তোমাকে সব রকম সহযোগিতা করব। অনেক ধন্যবাদ আপনাকে। তোমায় পল্লব ঘোষের মতো ধূর্ত লোককে জব্দ করতে হলে হাতে নয়, ওকে ভাতে মারতে হবে। তাই যত কষ্টই হোক না কেন আরো কিছুদিন আমাকে চাকরি করতেই হবে। শুনলাম ওই শয়তানটা আপনার ঠাকুরজিকে বিয়ে করতে এসে বিয়ে না করেই ফিরে গেছে। সেই লজ্জায় আমার ঠাকুরজি। জানি চয়নের মুখে আমি সবকিছুই শুনেছি। শুধু গোলাপি নয়, গোলাপির মতো আরো অনেক মেয়ের চরম সর্বনাশ করেছে ওই শয়তানটা। তাই আমিও চাই ওই পশুটার শাস্তি হোক। পারবে সেই হিংস্র জানটার ভিতরে রুখে দাঁড়াতে? আপনার সহযোগিতা পেলে আমি নিশ্চয়ই পারবো। তবে তাই হোক চাঁদি, তবে তাই হোক। আমি তোমার সামনে শপথ করছি, ভেঙে গুড়ে দেবো শয়তানের কারখানা, টেনে খুলে দেবো ভালো মানুষের মুখ। কিন্তু কোনো কিন্তু নয় উজ্জয়িনী, কোনো কিন্তু নয়। এই যে তুমি তোমার চোখের জল ফেলে আচল ভেজাচ্ছ, পারবে না তার হিসাব বুঝে নিতে? চাই, ভীষণ ভাবে চাই। কিন্তু এই পল্লব ঘোষের বিরুদ্ধে কিছু করতে হলে তোমার লোক বলের প্রয়োজন। কিন্তু তোমার সেই লোক বল কোথায়? উজ্জয়িনী, যদি কিছু করতে হয় তাহলে পুলিশকে দিয়েই করো। পুলিশকে তোরা কিনে রেখেছে উজ্জয়িনী। কোথাও কিছু অন্যায় হচ্ছে দেখলে চোখ বুঝিয়ে থাকে, অন্যায় কাজ করছে দেখে হাত গুটিয়ে থাকে। এতদিন আমি হাত গুটিয়ে বসেছিলাম, কিন্তু আর নয়। এবার যে আমাদের বিরুদ্ধে আচরণ করবে এই গুটিয়ে রাখা হাতটা সোজা উঠে যাবে তার গালে। মেজো বৌমা ষাঁড়ের মতো চিৎকার করে উঠলেন কেন? বৈশাখী, তুমি তোমার ভাসুরকে ষাঁড় বললে। তবে কি কুকুর বললে ভালো হতো? কুকুর? কি বললে? আমি কুকুর? নাই তো খেপা কুকুরের মতো ঘেউ ঘেউ করতেন। মেজো বৌমা সংযত হয়ে কথা বলো। আমাকে সংযত হয়ে কথা বলতে বলার আগে আপনি নিজেই সংযত হয়ে কথা বলুন। চোরের মায়ের বড় গলা। কোথায় কি চুরি করেছে যার জন্য তুমি তোমার ভাসুরকে চোর অপবাদ দিচ্ছ? টাকা চুরি করেছে, টাকা। কি বললে? আমি টাকা চুরি করেছি? অবশ্যই, নাই তো কি ঠাকুরজির বিয়েটা সেদিন ভেঙে যায়? কি বলতে চাও তুমি? পরিষ্কার বাংলায় বললাম, তাতেও যদি বুঝতে না পারো তাহলে আরো পরিষ্কার করে বলছি শোনো। ঠাকুরজির বিয়ের দিন তোমার বর যে ব্যাংক থেকে টাকাগুলো তুলে নিয়ে এসেছিল সেটাকে কেউ ছিনতাই করে নিয়ে যায়নি, নাটক করেছিল। নাটক। ধমকে চমকে কোনো লাভ হবে না। সেদিন যে আপনি মিথ্যে অভিনয় করে টাকাগুলোকে আত্মসাৎ করেছেন সেসব বুঝতে আমার বাকি নেই। কি বললে? আমি টাকা আত্মসাৎ করেছি? আমি চোর? মিস্টার ভাসুর
ঠাকুর। বৈশাখী, দোহাই তোমার, ওই নিঃস্বার্থ নিরপরাধ লোকটাকে চোর অপবাদ দিও না, তাহলে যে সম্পর্কের সেতুটা ভেঙে যাবে। একটা কি বাকি রেখেছো তোমরা? সেই সেতুটাকে অনেক আগেই ভেঙে দিয়েছো। আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম কি, মানে এই সমস্ত ব্যাপারে আলোচনা না করে পরে করলে হয় না? এই কে রে তুই? আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাতে এসেছিস? মেরে তোর মুখটাকে আমি ভেঙে দেব। মেজো বৌমা, হাতটা তোমার অনেক লম্বা হয়ে গেছে, এবার হাতটাকে একটু ছোট করো, নইলে ভেঙে যাবে। আমার হাত ভাঙার আগে আপনার হাতটাকে আমি কেটে ছোট করে দেব। বৈশাখী, মদ খেয়ে এসে কি শুরু করেছো? ভদ্রবাড়ির কেচ্ছা কীর্তন, বুঝলে কিনা বৌদি? আমার বউয়ের আজকাল কীর্তন গাওয়ার স্বাদ হয়েছে, তাই তো বাড়ি ফিরে এসেই কীর্তন গাওয়া শুরু করে দিয়েছে, বুঝলে কিনা? মেজো ঠাকুরপো, মেজো ঠাকুরপো, তুমি তোমার বউকে বোঝাও, মদ খেয়ে সেইভাবে অশান্তি করাটাকে ঠিক হচ্ছে? আমি অশান্তি শুরু করেছি না তোমরা অশান্তি শুরু করেছো? একদম সত্যি কথা বলেছো। তোমরা এখানে এতগুলো লোক আছো, তার মধ্যে কে যে সত্যিকারের অশান্তি করছে সেটা বুঝবো কি করে? যদি একটু আগে আপনাদের পারিবারিক ব্যাপারে কথা বলতে গিয়ে অপমানিত হয়েছি, তবুও যদি অভয় দেন তাহলে সত্যি কথাটা বলতে পারি। বলো বলো, নির্ভয় বলো। আপনার দাদা বৌদির কোনো দোষ নেই, আপনার স্ত্রী তো বাড়িতে ঢুকেই অশান্তি শুরু করেছে। কি? আমি অশান্তি শুরু করছি? তোর মুখটাকে আমি কেন অশান্তি করছো? হ্যাঁ, কেন অশান্তি করছো? ওর মুখটা সেলাই করে দেওয়ার আগে ও যদি তোমার মুখটা সেলাই করে দেয়, তখন কেচ্ছার শেষ থাকবে না। তুমি আমাকে অপমান করছো। পাগল নাকি? তাই যদি হতো তাহলে একই সঙ্গে মদ্যপান করে এসে তোমার কথায় কি উঠতাম আর বসতাম, নাকি নাকি বউ ভক্ত হনুমান হয়ে তোমার পেছনে পেছনে ছুটতাম? এই চলো চলো চলো, বিশ্রাম নেবে চলো। দরকার হয় তুমি বিশ্রাম নাও গে, আজ আমি একটা লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ছাড়বো। ওরে বাবা, সে তো সাংঘাতিক ব্যাপার। কেন ভুল করছো? হ্যাঁ, কেন ভুল করছো? লঙ্কা কাণ্ড হলে রাম ভক্ত হনুমান এসে যদি আগুন ধরিয়ে দেয়, তখন তোমার মুখটাই তো আগে পড়বে। তুমি আমার স্বামী না আসামি বলো তো? এসো একবার বেডরুমে, তোমার ব্যবস্থা করছি। কোথায় বলে বউ ভাগ্য বড় ভাগ্য, তাই বউকে খেপিয়ে লাভ নেই বাবা, বউকে খেপিয়ে লাভ নেই। আদর্শ সামন্ত, তোমার ভাগ্যাকাশে আজ মেঘ জমেছে, সাবধান, খুব সাবধান। কি রে, ক্র্যাচের উপর ভর দিয়ে আছিস কেন? কি হয়েছে তোর? পাটা যেমন ভেঙে গেছে বলতা, সারাটা জীবন হয়তো আমাকে খোড়া হয়ে কাটাতে হবে। এই অবস্থা তোমার কি করে হলো ছোট ঠাকুরপো? আমি একটা চাকরির সন্ধানে একটা অফিসে দোতলায় উঠেছিলাম। ব্যাঙা নামে একটা লোক আমাকে এমন ভাবে ঠেলে দিল যে আমি ব্যালেন্স রাখতে না পেরে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গিয়ে পাটা যে আমার ভেঙে গেছে বৌদি। কাছেরই মতোই আমি ভেঙে যাই আঘাতে, পারি কই ভাঙা জীবন জোড়ায়ার লাগাতে, হিসেবের ক্ষতি ছাড়া পাই কতটুকু কাটাতে ফুটে যে রক্ত গোলা চিরদিনই কাটাতে নিভাতে প্রদীপ আমার আসে যে ভেঙে যাইব, ভেঙে যাইব, ভেঙে যাইব। দুজন শহীদ লোক আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, নাহলে তো আমি সেখানে মারা যেতাম। আচ্ছা চয়ন, কে তোমাকে ঠেলে ফেলে দিয়েছিল বললে? ব্যাঙা নামে একটা গুন্ডা। ব্যাঙা? ব্যাঙা সে তো পল্লব ঘোষ দোস্তরে পোষা গুন্ডা।
ওই শয়তান আমাকে গুলি করতে চায়, ওই শয়তান আমাকে গুলি করতে চায়। চাঁদনি চাঁদনি রাতের মায়াবী জ্যোৎস্নার পরশ গায়ে মেখে বনের পশু পাখিরাও ভালোবাসার স্বপ্ন দেখে। সারা পৃথিবীর সমস্ত মানুষ সেই ভালোবাসা পাওয়ার জন্য একটা সময় অধীর আগ্রহে একই বৃত্তে এসে দাঁড়ায় আর বলে আই লাভ ইউ, আই লাভ ইউ। আচ্ছা দাদা, এই কথার মানে কি? এ কথার মানে হলো আমি তোমাকে ভালোবাসি। ও তাহলে তাহলে ভালোবাসা মানে কি? ভালোবাসার মানে হলো একে অপরকে আপন করে নিয়ে সুখ দুঃখের সাথী হয়ে জীবনকে সুন্দর থেকে সুন্দরতম করে অক্ষয় অমরত্ব দান করা। মায়ার বাঁধনে বাঁধা গুরু গম্ভীর জলে ফোটা শান্ত স্নিগ্ধ শালুক পদ্মের মতো পাপড়িগুলো মেলে ধরে জীবনকে অঙ্কুরিত করা। বলে বাবা বলো কঠিন, দরকার নেই বাবা ভালো হয়েছে, এই বেদ মানে হাতি। আচ্ছা দাদা, তাহলে তাহলে প্রেম কি? প্রেম, হ্যাঁ প্রেম হলো মনের তীব্র উচ্ছ্বাস, উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো। এ বাবা, তাহলে তাকে আটকে লাগবো কিভাবে? তোমার শান্ত স্নিগ্ধ ভালোবাসার মায়ার বাঁধন দিয়ে। বলো বলো, পারবে না? পারবে না তুমি? পারবো না মানে? খুব পারবো। ছালা এমন ভাবে জ্বলিয়ে ধরবো না, হাজার চেষ্টা করলেও ছাড়াতে পারবে না। কি হলো হাত তুজে? হ্যাঁ আমি পারবো না বুঝি? আরে পারবে, পারবে, নিশ্চয়ই পারবে। এমন ভাবে জড়িয়ে ধরবে যেন সারা জীবন তোমার পূর্ণ প্রেমের বাঁধনে বাঁধা থাকে। ঠিক আছে দাদা, তুমি যখন বলছো, এবার থেকে আমি তাহলে তারা তারা চুতিয়া প্রেম করবো। তারা সকাল সন্ধ্যে রাত্রি সব তোমায় বলবো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। প্রেম করেছি, প্রেম করেছি, সবাই দেখো মরতে হলে আমরা দুজন বলবো ভালোবেসে। প্রেম করেছি, প্রেম করেছি, সবাই দেখো মরতে হলে আমরা দুজন বলবো ভালোবেসে। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। জিও ব্রাদার জিও, যুগ যুগ জিও। আসবো রাঙাদা? কে? আরে উজ্জয়িনী দি, এসো এসো এসো। তা এতগুলো বছর পর বুঝি এই রাঙা ব্যানার্জিকে মনে পড়ে? জানোই তো, মেয়েদের বিয়ে হয়ে গেলে সবকিছু পাল্টে যায়। তাছাড়া তুমি যে এখানে নার্সিং হোম করেছো সেটাই তো আমার জানা ছিল না। আর চাঁদনিকে দেখতে এসে সাইন বোর্ডে দেখলাম তোমার নাম। ভালো আছেন তো দিদি? আরে ঘন্টা গোবিন্দ, তুমি এখানে? আমার ভাই তো, চেনো নাকি? হ্যাঁ চিনি, কিন্তু তোমার তো কোনো ভাই বোন ছিল না বলে জানতাম। এ না মানে, ও তো আমার খুড়তুতো ভাই। তাই যদি হয় তাহলে পল্লব ঘোষ দস্তিদারের সঙ্গে তোমাদের কি কোনো আত্মীয়তা সম্পর্ক আছে? কথাটা তো ঠিক বুঝলাম না। আমার ঠাকুরঝির বিয়েতে ও তো বরযাত্রী হয়ে গিয়েছিল। তাই নাকি? তা আমি তো একেবারেই জানতাম না। তা তোমার ঠাকুরজির নাম কি? গোলাপি, গোলাপি সামন্ত। গোলাপি সামন্ত? কি হলো, কি হলো রাঙাদা? নামটা শুনে আমার চমকে উঠলে কেন? না 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 না, ওই যে সেই বেঈমানটা যে আপনার ঠাকুরজিকে বিয়ে না করে পালিয়ে গেছিল, এই কথাটা আমি দাদাকে বলেছিলাম তো। তাই দাদা একদম ঠিক কথা। বড় মর্মান্তিক ঘটনা জানো। তবে গোলাপি নামটার সঙ্গে পরিচয় থাকলেও জানতাম না যে ও তোমার ঠাকুরজি। তা কেমন আছেন তোমার ঠাকুরজি? কেউ বলছে মারা গেছে, আর কেউ বলছে বেঁচে আছে। তো বেঁচে আছে, কিন্তু কোথায় আছে? কোথায় আছে আমার ঠাকুরজি? কোথায় আছে? না মানে ও জানবে কেমন করে? কিন্তু ও যে বললো বেঁচে আছে। না মানে বেঁচে। ঘন্টা গোবিন্দ, কি হলো, কি হলো রাঙাদা? ওকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলে কেন? না মানে ও যে কখন কি বলতে কি বলে ফেলে তাও নিজেই জানে না। তোমাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তোমরা কিছু একটা গোপন করার চেষ্টা করছো। না না, গোপন করবো কেন? গোপন করবো কেন? আরে অমন সুন্দর একটা মেয়ে কখনো মারা যেতে পারে? নিশ্চয়ই কোথাও বেঁচে আছে। তা হয়তো হতে পারে। যদি বেঁচে থাকে জানবো ঈশ্বর মঙ্গলময়। কিন্তু ঘন্টা গোবিন্দ, ঘন্টা গোবিন্দ, সত্যিকারে বলো না গো,
পল্লব ঘোষ দস্তিদারের সঙ্গে তোমাদের কিসের সম্পর্ক? এই দেখো বলে কি তেল সম্পর্ক, আরে দুধ সম্পর্ক আবার কি, সম্পর্ক আবার কি, সেদিন দেখলাম ওরা বাজনা বাজাতে বাজাতে বিয়ে দিতে যাচ্ছে, আমিও সেই আনন্দে ওদের সঙ্গে বিয়ে বাড়িতে খেতে চলে গেলাম। শুধু তোমার ঠাকুরজির বিয়েতে নয়, এরকম অনেক অজানা ছেলে মেয়েদের বিয়েতে গিয়ে ও খেয়ে দিয়ে তারপর বাড়ি ফেরে। বর পক্ষের লোকজন ভাবে ও কোনে পক্ষের লোক, কোনে পক্ষের লোকজন ভাবে ও বর পক্ষের লোক। দাদা একদম ঠিক বলেছে, কোথাও বিয়ে হতে দেখলে আমার যে কি আনন্দ হয় না কি বলবো। যাকে ওসব কথা। আচ্ছা, চাঁদনির সঙ্গে তোমাদের কিসের সম্পর্ক? আমার ছোট ঠাকুরপুর বান্ধবী, ওরা একে অপরকে ভালোবাসে। আচ্ছা, চাঁদনিকে গুলি করলো কে? জানি না, গত পরশু চাঁদনি আমাদের বাড়িতে গিয়েছিল, হঠাৎ জানালার ফাঁক দিয়ে দেখলাম কেউ একজন মুখে কালো কাপড় বাঁধা ওকে গুলি করে ওখান থেকে পালিয়ে যায়। পুলিশ কিছু করেনি? তদন্ত করছে, কিন্তু কে কি কারণে গুলি করেছে এখনো পর্যন্ত জানা যায়নি। শুনলাম চাঁদনি নাকি কোন একটা স্মাগলিং গ্রুপের সঙ্গে যুক্ত ছিল। ভেরি ডেঞ্জার কেস। আচ্ছা আচ্ছা, চাঁদনি যে স্মাগলিং গ্রুপের সঙ্গে যুক্ত আছে তোমার ছোট ঠাকুরপো জানে? বলছে তো জানে না। ওকে সাবধান করে দিও, ও যেন ওর সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ না রাখে, আর তোমরা ওর সঙ্গে সমস্ত রকম যোগাযোগ রাখা একেবারে বন্ধ করে দাও। তার সম্ভব না দাদা, ইতিমধ্যে সবাই জেনে গেছে চাঁদনির সঙ্গে আমাদের একটা যোগাযোগ আছে। তাছাড়া মেয়েটা খুবই ভালো, হয়তো অভাবের তাড়নায় ওই পথে নামতে বাধ্য হয়েছে। ওর এই বিপদের দিনে ওর পাশে না দাঁড়ালে যে অমানুষের পরিচয় দেওয়া হবে। ঠিক, দিদি একদম ঠিক কথা বলেছে। দাদা দাদা তোমার সঙ্গে তো টিআইডি পুলিশ সবার হাত আছে, এমন একটা ব্যবস্থা করো যাতে থাপও মলে আর লাঠিও না ভাঙে। ঘন্টা গোবিন্দ, শালা আমি যদি ওই বেঈমানটাকে একবার হাতে পেতাম না, এমন লাঠি মারতাম কান দিয়ে ভুলি বেরিয়ে যেত। আচ্ছা রাঙাদা, ঘন্টা গোবিন্দ কি সত্যি তোমার খুড়তুতো ভাই? কেন, কোনো সন্দেহ আছে নাকি? না মানে খুড়তুতো ভাই হলে তো তোমার সঙ্গে একটা কিছুর মিল থাকবে। ঈশ্বরের সৃষ্টি বড় বিচিত্রময়। পৃথিবীতে এমনও নজির আছে, একই মায়ের পেটে জন্মগ্রহণ করেছে যমজ ভাই, অথচ কারুর সঙ্গে কারুর কোনো মিল নেই, না হয়েছে একই রকম দেখতে আর না হয়েছে একই স্বভাবের। ঠিক দাদা একদম ঠিক বলেছে, এক ভাই খুন রাহাজানি জেল চুরি করে ওই জেল খেতে মলছে, আর এক ভাই সাধু সন্ন্যাসী হয়ে মানুষের কাছে দেবতা হয়ে আছে। রাঙাদা, যখন আমরা কলেজে পড়তাম তখন কিন্তু তুমি কাউকে মিথ্যে কথা বলতে না বলে একটা সুনাম ছিল। আশা করি এতগুলো বছর পর তুমি কোনো মিথ্যের আশ্রয় নিয়ে সত্যকে আড়াল করে রাখতে চাইবে না। আমার প্রতি যাতে তোমার সেই বিশ্বাস থাকে, আশা করি আমি সেই চেষ্টা করব। তুমি আমার সঙ্গে এসো। হ্যাঁ, ডাক্তাররা যেরকম মরণাপন্ন রোগীকে বাঁচিয়ে তোলে, ঠিক তেমনি ধূর্ত লোককেও খুন করে দিতে পারে। রাস্কেল কোথাকার, বলি এক আর করে আরেক। রাঙাদা, তুমি আমার সঙ্গে ভেতরে এসো, আমি তোমাকে সব কথা বলছি। ঘন্টা গোবিন্দ, ঘন্টা গোবিন্দ, আমি তোমার মায়ের মতো, আমার মাথায় হাত দিয়ে বলো না গো, বলো না আমার ঠাকুরজির সম্পর্কে সত্যি সত্যি তুমি কিছু জানো কি না? এই দেখো, তুমি তো নিজেই বললে তে নাকি মারা গেছে। সে তো শোনা কথা, আমার মনে হয় তুমি সব জানো। বলো না গো, বলো না, বলো না। জানলেও বলবো না, জানলেও বলবো না, ডাক্তার দাদা বলতে মানা করেছে। কি বলতে মানা করেছে? বলো বলো, কি বলতে মানা করেছে? লাকে হলি মালেকে আর মালে হলি লাকে কে। তুমি তাহলে বলবে না? আরে বাবা, আমি জানলে তবে তো বলবো। তাই না? সামান্য স্বার্থের জন্য যারা মিথ্যে কথা বলে তারা সবাই বেঈমান, তারা সবাই বেঈমান, সবাই বেঈমান। দিদিভাই বোধহয় জানে না, যুদ্ধে আর ভালোবাসায় ছলনা লাথয় নিলে কোনো পাপ হয় না, কোনো পাপ হয় না, কোনো পাপ হয় না।
তাই তো আমি তোমাকে ভীষণ ভালোবাসি। যেখানে পাগল বয় সেখানেই ধরতে হয়। এই, কোথায় যাচ্ছ? একটু ইয়ে আর কি। এসো 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 বলছি, আরো কাছে এসো। এই এতদিন তো জানতাম ছেলেরা মেয়েদের ধরে টানে, এ তো দেখছি মেয়ে হয়ে ছেলেদের ধরে টানামানি করছে। কি হলো? তুমি আমার কথা শুনবে, নাহলে কিন্তু আমি চিৎকার করবো, রেখে যাবো সবকিছু ভেঙে দেবো। না, ভাগাভাগির দরকার নেই, এ তো মেয়ে জাতি। বলো কি বলবে? এই, তুই আর ভালোবাসো তো? বাতি তো। তাহলে আমাকে একটু জড়িয়ে ধরো। এমনি তোমার কাতে হাতে আমার অবস্থা খারাপ হয়ে যায়, জড়িয়ে ধরলে তো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার ভিতর কষ্ট হচ্ছে, আমি ঘেমে যাচ্ছি, আমার জল করতে পারছে, আমি জল খাবো। ছাড়ো না, ছাড়ো না আমাকে, ছাড়ো। এই, তুমি আমায় ভালোবাসো? বোঝো না কেন, বোঝো না কেন, তুলে থেকেও ভালোবাসা যায়। আমার ভীষণ কান্না পাচ্ছে, আমি এখন কাঁদবো না, একদম না। হাঁটো হাঁটো, শুধু হাঁটো, হাঁটো। এই নাও, আমার শীতটা একটু রাঙিয়ে দাও তো। তুমি থিদুল কৌতো কোথায় পেলে? আর বলো না, একটু আগে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে কি দেখি জানো? ওই মন্দিরে দাঁড়িয়ে একটা ছেলে একটা মেয়েকে সিঁদুর পরিয়ে বিয়ে করছে। আরে ওটা দেখে তো আমারও মনে হলো আমরাও দুজন দুজনকে ভালোবাসি, আমরাও বিয়ে করব। তাই তো একে দিয়ে সিঁদুর কোটোটা আনিয়ে নিলাম। তাড়াতাড়ি এসে আমার সিঁদুরটা রাঙিয়ে দাও। ঈশ্বর, এই মেয়েকে আমি এখন কি করে বোঝাই? কখন থেকে কি বিবি করছে? তাড়াতাড়ি এসে আমার সিঁদুরটা রাঙাবে, নাহলে কিন্তু আমি এই বারান্দা দিয়ে ঝাঁপ দিয়ে মরবো। হ্যাঁ, ঝাঁপ দেবার দরকার নেই। কই থিদুল কৌতো? এই নাও। তো এই আমি তোমাকে থিদুল পলিয়ে দিই। তুই আবার আমার জানার আমি মেরে ফেলবো। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে। লাগেনি তো। মানেটা কি? সিআইডি। সিআইডি? না, মানে এখানে কাজ করা লাগে, একটা সিআইডি অফিসারের ঘরে কাজ করতাম তো, তাই সব কায়দা শিখে নিয়েছে। ছুরিটা আমার ভুলি ফুটো করতে পারেনি। মিটি 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 ও গোবিন্দ, ইউ আর গ্রেট। কিন্তু আমি হচ্ছি লেট। শোনো, তুমি তোমার কেবিনে যাও, আমি ডাক্তার দাদার সঙ্গে দেখা করেই যাচ্ছি। তোর মন পুলিশের কাছে আমি অ্যারেস্ট হতে চাই, তোর প্রেমের কারাগারে আমি বন্দি থাকতে চাই। আরে তোর মন পুলিশের কাছে আমি অ্যারেস্ট হতে চাই, তোর প্রেমের কারাগারে আমি বন্দি থাকতে চাই। পাগলি তোর পাগলা কই, পাগলা তোর পাগলি নাই, এই পাগলি তোর পাগলা কই, পাগলা তোর পাগলি নাই। পাগলা তোর পাগলি হতে চাই, তোর প্রেম বদলে হুইরা হব চাই। পাগলা তোর পাগলি হতে চাই, তোর প্রেম বদলে হুইরা হব চাই।
হাতি আর মিষ্টি চেহারায় আমালে মন বলবল হালায় তোর টুটু হাতি আর মিষ্টি চেহারায় আমালে মন বলবল হালায় पगली तर पगला कोई पगला तोर पगली नाय पगला तर पगला के जाई ते मनले कोई रहा बताई ते मनले कोई रहा बताई ते मनले कोई रहा बताई আমি কোনো অনুগ্রহ চাই না। অনুগ্রহ বলছিস কেন? কেন বলবো না? বর্তমানে তুই সংসারে বেশি টাকা দিস বলে মেজে বৌদি বর্দার বড় বৌদিকে ডিরাত খোটা দেয়। আমিও রোজগার করতে পারি না বলে আমাকেও যাতে ভাষায় অপমান করে। তা তোকে যখন অপমান করলো ঘুরে তুই তাকে অপমান করতে পারলি না? মেজদা, যে যার সঙ্গে যেমন ব্যবহার করবে তার সঙ্গে তেমন ব্যবহার না করলে টিকতে পারবি না রে ভাই। তোর সামনে তো মেজে বৌদি অনেক অন্যায় করে, তুই প্রতিবাদ করিস না কেন? কেন তুই তাকে বলতে পারিস না তুমি যাদের অপমান করছো তারা আমার দাদা বৌদি ভাই? বলবো বলবো, সময় হলে সব বলবো। তার মানে তোর বউয়ের প্রতি একটা দুর্বলতা আছে বল? তা আছে, তবে ভাবিস নে আমি বউয়ের ভেড়া হয়ে গেছি। আগে আমার পায়ের তলার মাটিটা শক্ত করতে দে, তারপর দেখবি এই অয়ন সামন্তের আসল চেহারা। তার মানে শত্রুপক্ষ যখন বেশি শক্তিশালী হয় তখন বুদ্ধি বলে তাদের পরাজিত করতে হয়। তোর মেজো বৌদি যার প্ররোচনায় সংসারের বুকে এত শান্তির আগুন জ্বালছে তাকে পুড়িয়ে মারাই হবে আমার ফার্স্ট টার্গেট। কিন্তু মেজদা, কোনো কিন্তু নয় ভাই, কোনো কিন্তু নয়। এই নে তুই 5,000 টাকা নে আর 10,000 টাকা দাদাকে দিস। আর শোন, আমি যে টাকাগুলো তোকে দিলাম তোর মেজো বৌদি যেন জানতে না পারে। কিন্তু বর্দা যদি টাকা না নেয়? আরে তুই বুঝে বলে নিশ্চয়ই নেবে। ও হ্যাঁ, আরেকটা কথা, চাঁদরিকে তুই দেখতে গিয়েছিলি? না। দেখে আয় ভাই, মেয়েটা সত্যি তোকে ভালোবাসে। কিছু বলবে? তুমি এখানে কেন? মেজদা, এটা কি তোর বান্ধবী নাকি রে যে তোর নাম ধরে ডাকছে? অয়ন, তোমাকে না বলেছিলাম অ্যারেস্ট কিছু বজায় রাখতে হলে কোনো গাইয়া ল্যাংড়ার সঙ্গে কথা বলবে না? আরে বলবো না বলেই তো শেষ কথা ওকে জানাতে এলাম। সঞ্চয়ন, আমরা হচ্ছে এখন অ্যারিস্টকের ভদ্রলোক। আমাদের সঙ্গে কথা বলতে হলে অ্যারিস্টকের হতে হবে, মানে চাল চলন কথা বার্তা পোশাক পরিচ্ছদ সবকিছু পাল্টাতে হবে, নইলে নো কানেকশন। কথাগুলো মনে থাকবে? থাকবে। তবে দেখবেন ওই অ্যারিস্টোক্রেসি বজায় রাখতে গিয়ে যেন বিবি সাহেব আর গোলাম না হয়ে যান। বাধ্যই অপ্রিয় সত্যি কথাটা বলতে হলো। একজন বিবাহিতা স্ত্রী হয়ে যে স্নেহভাজনকে স্নেহ করে না, গুরুজনদের সম্মান জানাতে জানে না, আমার চোখে সে শ্রদ্ধাশীলা নয়, একটা ঘৃণার পাত্রী। আমি ঘৃণার পাত্রী? এত বড় সাহস! সাহস না দেখালে তোমার এই ঔদ্ধত্যের জীবন গাড়িটা যে সুখ শান্তির কোমল শরীরগুলোকে পিষে দিয়ে চলে যাবে সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তাই তো একজন সহায় সম্পন্নহীন মানুষ হিসেবে আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করে বলছি, বৌদি কাউকে সম্মান দিতে না পারো দিও না, দয়া করে অসম্মান করো না। আর এরপরে যদি তুমি তোমার জীবন গাড়ি স্টিয়ারিং এ লাগাম না লাগাও, অপরকে মারতে গিয়ে নিজে একদিন অতল গহরে মুখ থুবড়ে পড়বে। আর সেদিন গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ তোমাকে বাঁচানোর জন্য ছুটে আসবে না। তোমার শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে তুমি জীবন বিসর্জন দিতে বাধ্য হবে। কথাটা মনে রেখো। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। রাস্কেলটার কথা শুনে মনে হচ্ছে ইট মেরে ওর মাথাটাকে আমি ফাটিয়ে দিই। আবার দেখো, ইটটা যা ভারী তাতে ওর মাথা ফাটাতে গিয়ে আবার নিজের মাথাটা ফাটিয়ে না বসো। फरमाइश कीजिए बेगम साहिबा, आपका फरमाइश तामील करने के लिए बंदा तैयार है। বাজারে যাবে না? বাজারে কেন? দাদা তো বাজার করে নেই। তোমার ওই বড়দা যে আমাদের সুখের পথে কাঁটা বিছাতে চাইছে সেটা কি তুমি এখনো বুঝতে পারো না? পেরেছি, কিন্তু কি করি বলো তো? পল্লব যখন আমাদের সহায় আছে তখন তো আমরা রাতারাতি বড় লোক হয়ে আরে হয়ে যাবো কি, আমরা তো বড় লোক হয়ে গেছি। ওরা কিন্তু ভিখারি খাতে নাম লিখেছে। এবার ওদের পথে নামাবার ব্যবস্থা করতে হবে তো? অবশ্যই। তাহলে একটু বেশি করে মদ গিলে আসো। মানে? আরে মদ না খেলে ওদের ঠিক টাইট দেওয়া যাবে না, বুঝেছো? বুঝলাম, তবে অ্যারিস্টোক্রেসি বজায় রেখে কি? সে কি আরে বান্দা জানে না ভেবেছো? অ্যারিস্টোক্রেসি তখনই বজায় থাকবে যখন চরিত্রটাকে পাল্টে ফেলে টাকা রোজগারের জন্য ভাগ্যের চাকাটাকে বন 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 করে ঘোরাতে পারবে। সেই জন্য তো আমি আছি, দেখো না ভাগ্যের চাকাটাকে কেমন চরকির মতো ঘোরাই। এই নাও, এই নাও 2000 টাকা। এই মদ খেতে দিচ্ছে তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। ও কি ভাগ্য আমার! লোকের বউ মদ খেলে ঝাঁটা পেটা করে তার স্বামীকে, আর আমার বউ আমাকে টাকা দিচ্ছে মদ খেয়ে আসার জন্য। 2000 একেই বলে বউ ভাগ্য। ডিভোর্স দেবো, রাস্কেলটাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে বুঝিয়ে দেবো আমি কোন বাড়ির মেয়ে।
আরে বাবা, সেটা প্রমাণ করতে হলে আগে পথের কাঁটাগুলোকে পরিষ্কার করতে হবে ডার্লিং। পলক সত্যি তুমি এসেছো? তোমারটাকে সারা না দেখে থাকতে পারি ইন ফিউচার? ভবিষ্যতে তোমাকে তোমার জীবন সঙ্গিনী করার কথা ভাবছি, কিন্তু আমার কিন্তু কিছু ওই যে তোমার ভাসুর আমার কারবারে কেরোসিন ঢেলে দিচ্ছে। শত্রু শত্রু শত্রু, ও শুধু তোমার শত্রু নয়, আমাদেরও শত্রু। ঘর শত্রুকে প্রশ্রয় দিলে মাথায় উঠে যাবে। যে কোনো প্রকারে কাঁটাকে পরিষ্কার করার ব্যবস্থা করো। সে তো করবই, শুধু আদর্শ সামন্ত নয়, ওর ওই দেমাকি বউ আর ল্যাংড়া ভাইটাকে এই বাড়ি থেকে তাড়াবো। আর তোমার স্বামী? সে তো নস্যি, পুদলেই ফুটে যাবে। জানো জানো বসে কি, তোমার কথা ভেবে ভেবে রাতে আমি ঘুমোতে পারি না। নিঃসঙ্গ জীবন যে কত দুর্বিষহ সেটা ভাষায় প্রকাশ করে। এই নিঃসঙ্গ থাকবে কেন, আমি তো আছি। থাকলেও তুমি তো এখনো অয়নের স্ত্রী। একটা সাইনবোর্ড, ওটাই তো বিপজ্জনক। মুছে দেবো ওই স্বামী নামক সাইনবোর্ডটাকে, মুছে দিয়ে তোমার হাত ধরে গড়ব নতুন জীবন। তোর মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি, রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালে। ঝুমকা লাগালে, রূপের বিজলি গিরালে, তোকে দেখে গাইছে এমন রে কাবালে। নদী আনার কলি, তোকে দেখে গাইছে এমন রেমিক্স গাওয়ালে, রেমিক্স গাওয়ালে। গুজরতে তোকে বানিয়েছে আলি, গুজরতে তোকে বানিয়েছে আলি, তোকে দেখে গাইছে এমন রে তোকে দেখে গাইছে এমন রে কাবালে, তোকে দেখে গাইছে এমন রে মেজো বৌমা, আপনি এখানে কেন? দেখতে এলাম একজন বিবাহিত নারী হয়ে তার সহজাত ধর্ম ভুলে পরকীয় প্রেমে উন্মত্ত হয়ে কতখানি নিচে নামতে পারে। আদর্শ বাবু, স্কাউন্ডারেল, তোর লজ্জা করলো না অপরের বাড়িতে ঢুকে অপরের স্ত্রীর সঙ্গে নোংরামি করতে? সংযত হয়ে কথা বলুন। কি করনি মেজো বৌমা? ওই লম্পটটার কাছে নিজের নারী সত্তাকে বিক্রি করে দেওয়ার আগে একবারও তোমার মনে পড়লো না তুমি অয়নের স্ত্রী, এই সামন্ত বাড়ির বৌমা? কি আমি চরিত্রহীন লম্পট? লম্পট না হলে লম্পটের নজির করতে কি করে? ওকে অপমান করলে ফল কিন্তু ভালো হবে না। ও আমার বন্ধু। বন্ধু নয়, শত্রু। শত্রু, যার শত্রুতার জন্য আমার একমাত্র বোনটা নিরুদ্দেশ হয়ে গেছে। চাঁদনি আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে গেছিস তুই। বল ব্যাঙা কার লোক? আমি জানবো কেমন করে? চাঁদনিকে গুলি করেছে কে? চাঁদনি। আরে বেচারি মেয়েটাকে আমার ছোট বোনের মতো ভালোবাসতো, নিশ্চয় তার কোনো শত্রু ছিল, সেই তাকে গুলি করে। সেই শত্রু তো তুই। আদর্শ বাবু, তোর ভালো মানুষের মুখোশ আমি টেনে খুলে। আদর্শ বাবু, তুই কি ভেবেছিস ভদ্রতার পোশাক গায়ে দিয়ে ঘুরে বেড়ালে কেউ তোকে চিনতে পারবে না, তাই না? চিনি ঘর শত্রু বিভীষণকে আমি খুব ভালো করে চিনি। তোমার মতো বিশ্বকন্যার জন্য যে যৌথ সংসার ভাঙে তাও আমি জানি। কি আমি বিশ্বকন্যা? পূজারিনী হলে হাতে তো থাকতো শঙ্খ প্রদীপ। প্রসারিনীর মতো ব্যভিচারে তুমি লিপ্ত হতে পারতে না। কেন তুমি ভুল করছো? এই সব লম্পটেরা যারা ভদ্র ভেবে বন্ধু ভেবে আমাদের বাড়িতে আসে, তারাই সময় সংসারের শত্রু, তারা এই সমগ্র দেশের শত্রু। মিত্র সেটা আমি খুব ভালো করে জানি। অপরের চোখে তেল না দিয়ে আপনি নিজের চোখে তেল দাও যার মজ্জাগত, সে তো চরকা পেলেই তেল দেবে। কোনটা নিজের আর কোনটা পরের সে ভেবে দেখে না। তুই কোথায় যাচ্ছিস? বল, কি দোষ করেছিলাম রে আমি, যার জন্য তুই আমার জীবনটাকে শেষ করে দিলি? কি দোষ করেছিল আমার বোনটা, যার জন্য তার জীবনটা তুই অন্ধকারে ভরে দিলি? দেখুন কাজটা কিন্তু ভালো করছেন না। এর থেকে ভালো কি করবো রে জানোয়ার? তোকে আজ আমি মেরেই ফেলবো। নইলে কিন্তু ভয় ভালো হবে না। কি সাংঘাতিক লোক রে বাবা। নিজেকে তো খুব ভদ্রলোক বলে জাহির করেন, এই কি তার নমুনা? ভদ্রলোক বলে ও আজ পার পেয়ে গেল। পাগল হয়ে গেছে মাইরি, বদ্ধ পাগল। না আমার মতো মানুষের সঙ্গে কেউ এমন জঘন্য ব্যবহার করতে পারে? ওকে পাগলা কারোতে রেখে তো ব্যবস্থা করে বইছো কি? তোর হাতে পায়ে সে কল পরিয়ে রাখো। পাগল হয়ে গেছে, বদ্ধ পাগল। ভালোই যাবে,
না ঘাড় ধাক্কা মেরে বের করে দেবো। ভুলে যাবেন না, আপনার থেকে আমার গাইড সক্ষমতা কিন্তু অনেক বেশি। সাপের লেজে পা তুলেছ, সবল তোমাকে খেতেই হবে। গেট আউট, আই সে গেট আউট। আদর্শ সামন্ত, আজ তুমি আমাকে যেভাবে অপমান করলে সেটা আমার সারা জীবনে মনে থাকবে। আর সেদিন আমি তোমার এমন অবস্থা করব না, শালা ওই পিঠ ফাটা গোলাপের মতো রাস্তার ধারে পড়ে থাকবে। রিমেম্বার ইট। পলক, পলক যেও না, পলক শোনো, পলক। মেজ বৌমা, শত্রুর সঙ্গে কোলাকুলি করে সংসারের শান্তি নষ্ট করা তোমার উচিত হয়নি। উচিত অনুচিত আপনার কাছ থেকে শিখবো না। শিখবে কেমন করে? অসভ্যতার স্কুলে পাস করেছে তো যে। বেশি বাড়াবাড়ি করলে মেরে মুখটাকে আমি ভেঙে দেব। বৌমা, যাত্রার গায়ে হাত তুলে হাতটা তোমার অনেক লম্বা হয়ে গেছে, এবার হাতটা একটু ছোট করো। আসলে বৌমার হাত ধরা। নেহাত ভদ্রলোক তো, তাই ঔদ্ধত্য হাতটা ধরে নামিয়ে দিলাম। ভাসুর বৌমার সম্পর্ক আছে বলে এর থেকে বেশি কিছু করতে পারলাম না। তা নইলে তোমার মতো নোংরা প্রবৃত্তির মেয়ের দুটো গালে ঠাস ঠাস করে চড় মেরে বুঝিয়ে দিতাম ভাসুর আর বৌমার মধ্যে কি সম্পর্ক থাকা উচিত, পূজারিনী আর প্রসারের মধ্যে তফাৎটা কি, বৌমা হতে হলে কি কি গুণের অধিকারিণী হতে হয়, আর বৌমা কথার মানেটা কি। কাকে জ্ঞান দিচ্ছ দাদা? আমার বউকে? তুমি কি জানো, তুমি কি জানো আমার বউ স্কুল কলেজে জ্ঞান বিজ্ঞানের পাতা সব চিপিয়ে চিপিয়ে খেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে? এতদিন আমি জানতাম না রে ভাই, এতদিন জানতাম না শিক্ষা দীক্ষা আদর্শের কত সার্টিফিকেট জমা করে রেখেছে আমাদের এই মেজ বৌমা। ওগো, ওগো তুমি বলো ভাসুরে বৌমার হাত ধরা কি ভদ্রতার লক্ষণ? মোটেই না। একটু আগে তোমার এই বর্দা এমন ভাবে আমার হাত ধরলো, সে কি আর বলবো, এখনো ব্যথা আছে। ওই দেখি 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 দেখি, ওই ভাঙেনি তো, আমি তো ভাবলাম ভেঙে গেছে। তুমি কি জানো পল্লবকে কিভাবে অপমান করেছে? তাই নাকি? তবে আর বলছি কি দাদা, কেন তুমি অপমান করছো? আমাকে প্রশ্ন করে তোর বউকে তুই জিজ্ঞাসা করে দেখ, শত্রুকে বন্ধুত্ব বরণ করে কি সম্পর্ক করে তুলেছে। আমার মাথা ঘুরছে, আমি আর দাঁড়াতে পারছি না। সত্যি তোমার মাথা ঘুরছে? সত্যি কি তুমি তার জন্য দাঁড়াতে পারছো না, নাকি হাটে হাড়ি ভেঙে যাবে বলে দাঁড়াতে ভয় পাচ্ছ? না না অয়ন রে, আমাদের এই বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ফুটো ঘটি আর চোরা গাই, এ দুটোকে বিশ্বাস নাই। বাহ 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 দাদা, বাহ, দারুণ একটা প্রবাদ বাক্য মনে করিয়ে দিলে দাদা, দারুণ একটা প্রবাদ বাক্য মনে করিয়ে দিলে। বউকে অপমান করছে আর তুমি স্বামীর দাঁত কেলাচ্ছ, এই জন্য কি আমি তোমাকে মদ খেতে টাকা দিয়েছিলাম? সরি বৈশাখী, সরি। এবার থেকে প্রতিদিন সকাল সন্ধ্যা শুধু তোমার গুণকীর্তনকে কেচ্চার ঢোল বাজাবো। আমি তোমাকে ডিভোর্স দেব। বেঁচে যাবো। আমাকে অপমান করে তোমরা কেউ সহজে বাঁচতে পারবে না। খুব শীঘ্রই প্রমাণ করে দেব আমি কোন বাড়ির মেয়ে। প্রতিবার বেরো না বৈশাখী, ঝড়ে ভেঙে যাবে। অয়ন রে, তুই বৌমাকে বুঝিয়ে বল, রঙের বিবি না হয়ে পূর্ণ ধারায় স্নান করে সে যেন সত্যিকারে বৌমা হতে শেখে। দাদা, নইলে আমরা যেমন জীবন যন্ত্রণায় চটপট করছি, তোর জীবনটাও যে শূন্য হয়ে যাবে রে ভাই। আমার জীবন শূন্য হয়ে হোক, কিন্তু তোমরা দুঃখ পেলে আমি যে মরেও শান্তি পাবো না দাদা। আমাকে ভুল বুঝো না দাদা, আমাকে ভুল বুঝো না। শয়তানের চক্রান্তির শিকার হয়ে হয়তো আমি কাজ করতে বাধ্য হয়েছি, কিন্তু কোনো কিছুর জন্য আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায় আমি হতে দেব না দাদা, আমি হতে দেব। তবে আয় ভাই আয়, হাতে হাত রেখে কদমে কদম মিলিয়ে বলি, চলে যাব তবু যতক্ষণ দিয়েছে প্রাণ, প্রাণ পরে সর্ব পৃথিবীর জঞ্জাল, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। এই পল্লব ঘোষ দস্তিদারের বিরুদ্ধে যে হাত ঘোষণা করে যেই অঙ্গীকার করবে তাদের মুষ্টিবদ্ধ হাতগুলোকে আমি কেটে দেব। আদর্শ সামন্ত, ভেবেছিলাম
ভেবেছিলাম পুরোনো দিনের কথাগুলো ভুলে গিয়েই আবার নতুন করে সম্পর্ক করব, কিন্তু তুমি সালা ছাই চাপা করে তেল ঢেলে দিয়েছো। এবার তোমার ঘর পোড়াতে আমার বেশি সময় লাগবে না। দাদা চুপ চুপ, সালা হারামি। দাদা কি রে, ফুটো টায়ারের মধ্যে হাওয়া বেরিয়ে গেল কেন? পুলিশ কেস খতম করতে গিয়ে সালা নিজে কেস কে ফেলেছি। বেশ হয়েছে সালা, বেশ হয়েছে। মুখে শুধু বাগবাড়া লেকচার আর কাজের বেলা। দাদা আমার কথা তো শুনবে। কোনো কথা নয়, যা যা সালা যা, এবার ওই জেল খেটে মারছে। জেল নয় ফাতি হবে, ফাতি। থালা জালি খা তালি থল বনাত করি, থালা বেইমান কথা কা। তুমি বলো গুলু, লাগ হবে না? থালা কত করতে জানো গুলু, কত করতে ক্লাবের নাটকে একটা হিলোল পাঠ পেয়েছিলাম, যেই নায়িকা তিরিতে তিদুল পালালে যাচ্ছি অমনি তারা কোথা থেকে ছুটে এতে চুলি বল করে আমাকে মারতে চেয়েছিল। তাহলে বলছি কি, সেতে আমাকে মারতে না পেলে তাহলে ওই ক্লাবের থেকলে তালি যাতে চুলি বেলে পালিয়ে যেতে। মিথ্যে কথা বলছে শালা। আর একটা কথা বললে না, তোর মুখটাকে আমি সেলাই করে দেবো। I say you না গুলো, চল বা বাইরে যদি পুলিশ থাকে ওকে তো ধরে নিয়ে যাবে, আর কেলানি কেটে কেটে থালা যদি সব বলে দেয় তুমি তো কেটকে যাবে গুলো। হ্যাঁ তো ঠিক বলছিস, ঠিক বলছিস। এই সালা যা আমার আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থাক। দাদা ও তো আবার কথা, আবার কথা। ভাগ এখান থেকে, ভাগ। তোমার জবাব নেই গুলি, কিন্তু এতদিন তুই কোথায় ছিলি? এই দেখো চাঁদনীল পরিবারতে একটা মেয়ে মানুষের দরকার নাকি আনবো না? আমি তো জানি মেয়ে মানুষকে তুমি কত ভালোবাসো। দাঁড়া দাঁড়া দাঁড়া, মেঘা মেঘা। I am ready. Lip to lip, per body to body. চাঁদনি, চাঁদনি তুমি বেঁচে আছো? না, আমি চাঁদনি নই, আমি মেঘা। মেঘা? আচ্ছা, চাঁদনি নামের কোনো মেয়ে নিশ্চয়ই আপনার খুব কাছের ছিল, তাই না? নো 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 নো, তুমি তুমি চাঁদনি? ও নো নো নো, I am মেঘা। মেঘা? কিন্তু একটা মেয়ের সঙ্গে আরেকটা মেয়ের এত মিল হয় কি করে? হয় গুলু হয়। শোনোনি, এই পৃথিবীতে একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের হুবহু মিল হয়, সে প্রমাণ পাওয়া গেছে। শুনছিলাম, কিন্তু কোনো কিন্তু নয়, মালটাকে অনেক করতে পতিয়ে পাতিয়ে নিয়ে যেতে কাজে লাগিয়ে দাও। তুই যখন বলছিস কিন্তু তবে তাই হবে। হ্যাঁ, তুমি নাচ গান জানো? জানি তো, জানি তো। নাও শুরু করো। আচ্ছা আচ্ছা, বিনিময়ে কি পাবো? যা আশা করে এসেছো তার চেয়ে অনেক বেশি পাবে। কথা দিচ্ছেন তো? ইয়েস। ওকে, নাও। এই ঝিলিমিলি ঝিলিমিলি রাতে, এই আলো আঁধারি রাতে, এই ঝিলিমিলি ঝিলিমিলি রাতে, এই আলো আঁধারি রাতে, একদিন মিশে চলে যাবে কি জানো কখন শোনো এই রাতটা, শোনো এই রাতটা। বলো 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 বলো। হাই মায়া বিরা জানো কত মায়া জানে, হাই মায়া বিরা জানো কত মায়া জানে, মিষ্টি হাতি হেসে হেসে আলো কাছে কানে।
গুড, ভেরি গুড। চাকরি তুমি পাবেই যদি আজ রাতে আমাকে খুশি করতে পারো। বলো বলো, তুমি রাজি আছো? রাজি করলে আগে নিয়ে এতে দিগুলু। কি মেঘা, বলো বলো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘন্টা বাবু আমাকে আপনার সম্পর্কে সব কিছু বলেছে। তাছাড়া তাছাড়া আপনার মতো হ্যান্ডসাম বয়ের সঙ্গেই তো বিরাট কাটাতে চাই। আচ্ছা আচ্ছা, ইন্টারভিউতে পাস করতে পারলে চাকরিটা পাবো তো? অবশ্যই অবশ্যই পাবে। ও বাবা, ঘন্টা বাবু যা বলেছিল সব কিছু মিলে যাচ্ছে। আমার সম্পর্ক কি বলেছে? বেডরুমে চলো ডার্লিং, তারপর সব ঠিক কিছু আছে, বলবো। ঠিক আছে। ঘন্টা, তুই বাইরে যা। আজ রাতে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। না গুলু, কেউ ডিস্টার্ব করবে না। আজ রাতে তুমি যত খুশি। টং 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 বলে তো টং। কি তুমি হাসছো যে? আরে হাসবো না, আপনার মতো সুনামধন্য ব্যক্তি আমার মতো মেয়েকে রাতের সঙ্গিনী করবে, এটা কি কম আনন্দ? তুমি ঠিকই বলেছো, মেয়েদের প্রতি দুর্বলতা বরাবরই একটু আমার আছে। কামন কামন কামন। এই রাস্কেল, এইভাবে আর কত মেয়ের সর্বনাশ করবি? দাদা, কে তোর দাদা? তোর মতো কামন্ত বসুর দাদা আমি নই। আমি শেষ করে দেবো। তুমি পাগল, আপনি কি করলেন? ভয় হয়ে নিজের দাদাকে আপনি খুন করলেন? পারলে বাবু, আপনি আমার ছবি তুলছেন কেন? আমার দাদাকে যে তুমি খুন করেছো সেটা প্রমাণ করার জন্য। আমি খুন করিনি। তোমার হাতে রক্তমাখা চুরি প্রমাণ করবে কে খুন করেছে। ঘন্টা গোবিন্দকে বোকা বানিয়ে মেঘা সেজে এলে ভেবেছো আমি তোমাকে চিনতে পারবো না, তাই না ছাত্রী? হ্যালো। না দাদা, থানা পুলিশ করতে যাবে না, তাতে তো কেঁচো খুঁড়তে গিয়ে কেউ উঠে বেরিয়ে আসতে পারে। আপাতত লাশটাকে গায়েব করার ব্যবস্থা করুন, আর আমি ওকে আমার আন্ডারগ্রাউন্ডে বন্দি করে রাখছি। পল্লব, পল্লব দাদা, ওই আদর্শ সামন্তর মেজো ভয় আসছে। তারপরেই তো খেলাটা জমবে। চলো আমরা আপাতত দরজাটা লুকিয়ে পড়ি। চল 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 চল। পল্লব, পল্লব, যা বাবা গেল কোথায়? আমাকে ফোন করে টাকা দিবি বলে গেল কোথায়? পল্লব, রক্তমাখা ছুরি, তার মানে এখানে কেউ পড়ে আছে মনে হচ্ছে। দেখি তো। দাদা কোথায় তুমি? দাদা। পল্লব, এ কি অয়ন তুই? টাকা দিবি বলার পর আমার বাড়িতে এসে আমার দাদাকে তুই খুন করলি। আমি খুন করিনি। আরে তুই যদি খুন করিস নি তাহলে তোর হাতে রক্তমাখা ছুরি কেন? পুলিশ ডাকো দাদা, পুলিশ ডাকো। পুলিশে খবর দিস না বন্ধু, তুই বিশ্বাস কর আমি খুন করিনি। পুলিশে খবর দিস না বন্ধু। বেশ, দেব না, তবে একটা শর্তে। কি শর্তে? এই স্ট্যাম্প পেপারের নিচে তুই একটা সই করে দে। কি লেখা আছে? এতে লেখা আছে তুই আর তোর স্ত্রী আমার কাছ থেকে নগদ 15 লক্ষ টাকা ধার নিয়েছিস। 15 লক্ষ টাকা? অসম্ভব। পুলিশ ডাকো দাদা, পুলিশ। না, পুলিশে খবর দিস না বন্ধু, সই করে দেব। গুড বয়, নে সই কর।
এবার লক্ষ্মী ছেলের মতো আমার দাদার লাশটাকে বস্তায় ভরে রাতের অন্ধকারে তোর দাদা আদর্শ সামন্তের বেডরুমে রেখে আয়। তবে খুব সাবধান, গুনাহ করে কথা যেন কেউ জানতে না পারে। মনে থাকবে? থাকবে। যা বেগা, এই নিন। কিন্তু কিন্তু এত বড় লাশটাকে আমার একার পক্ষে বস্তা করা সম্ভব নয়, যদি একটু সাহায্য করো। ঠিক আছে, আমি করে দিচ্ছি। আদর্শ সামন্ত, কাল সকাল হলেই তুমি জানতে পারবে এই পল্লব দস্তিদারকে অপমান করার ফল কত ভীষণ, কত ভয়ঙ্কর। বন্ধু, ও বন্ধু, তুমি কি করছো? কে কে কথা বললো? আমি গো, আমি যে তোমার বন্ধু। কে বন্ধু? কোন বন্ধু? যার কথা তুমি দিবারাত্র ভাবো, সে তোমার স্বপ্নে আসবে না তো কে আসবে বলো? এ কি তুমি? তুমি এসেছো? আসবো না? আমি যে যুগ যুগ ধরে শুধু তোমারই অপেক্ষায় বসে আছি গো। সত্যি? আজ তুমি তোমার ইচ্ছে মতো রঙে আমায় রাঙিয়ে নাও। রং তো তোমার হৃদয় পরিপূর্ণ বন্ধু, তাই আমার মনের এই শূন্য ক্যানভাস আজ নয় তুমি তোমার রঙে রাঙিয়ে দাও। তাই ধূপ সে নিকল কে सूफियाना ये दास्तां मैं कारवां मंजिल हो तुम जाता जहां को हर रास्ता तुमसे मिला हूँ निकली है दिल से ये दुआ रंदे तुम्हें के रुआ राजे की दिल से ये दुआ रंदे तुम्हें के रुआ ओ तुमसे निकल के छाँव से फिसल के हम मिले जहाँ पर लम्हा थम गया दुनिया बुला के तुमसे मिला हूँ निकली है दिल से ये दुआ रंदे तुम्हें के रुआ राजे की दिल से है दुआ रंदे तुम्हें के रुआ रंदे तुम्हें के रुआ रंदे तुम्हें के বন্ধু 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 কোথায় গেল বন্ধু বন্ধু একটু যেখানে ছিল কত কথা বলে কত গান গাই আমার সঙ্গে, কোথায় গেল আমার বন্ধু? বন্ধু বন্ধু ও মাই গড, তার মানে
কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? শুধু স্বপ্ন নয়, সাথে স্বপ্ন সুন্দরীর লাইকা। তুমি এখানে কি করছো ডাক্তার বাবু? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কি সুন্দর জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছ গো, যেন একেবারে শাহরুখ খান। আমার কাছে আসলে হ্যাবলা গেল হারা। না তুমি বিচার করো। আসলে ডাক্তার দাদা আমাকে এখানে রিসেপশনে একটা কার্ড দিয়ে দিত, তাই এই থাম ডাক্তার বাবু। আরে ডাক্তার বাবু, তোমাকে না বলেছি আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আমি কিছু খেতেই দেয়নি। তাই থাকো, তুই আমার সঙ্গে চলো, আমি এক্ষুনি তোমার খাবার ব্যবস্থা করে দিই। এই তো না, আমি কোথাও যাবো না, আমি এখানেই খাবো। এখানে খাবো বললে হবে? শোনো, তোমাকে ডাক্তার দাদা বলেনি তোমাকে তোমার কেবিনে থাকতে হবে, তোমাকে লেট করতে হবে, তোমাকে ধুতে হতে হবে বলেনি? তুমি চলো, আমি তোমার খাবার ব্যবস্থা করে দিচ্ছি। এই তো দূর, আমি কোথাও যাবো না, আমি এখানেই খাবো। এখানেই খাবো? এখানে তো হাওয়া তালা কিচ্ছু খাবার নেই। আছে গো, আছে। কি খাবার? কি খাবার? কেন? চুমু। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, পাগল কোথাকার। পালাতেই হবে, যেমন করে হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। কিন্তু আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা কোন দিকে দিয়ে? ও কি ভুল করেছি! ওই ঘন্টা গোবিন্দর কথা শুনে আমি যদি এখানে না আসতাম, তাহলে দেখতে হতো না পিতৃতুল্য মাস্টার মাসের নির্মম মৃত্যু, আর নিজেকেও বন্দী হতে হতো না এই মৃত্যুপুরীতে। ভয় নেই চাঁদনি, ভয় নেই। আমার কথা বিদ্যাত করলে তেমনি এখানে এসে তো তেমনি এখান থেকে পালিয়ে যাবে। ঘন্টা গোবিন্দ, আমি না বুঝতে পারিনি শয়তানটা তোমাকে চিনে ফেলবে। এখন বুঝতে পেরেছো তো? পেলেতি আর বুঝতে পেলেতি বলেই তো তোমাকে আন্দাল গেলাম চেম্বার থেকে বাইরে বাল করে নিয়ে যেতে এতেতি। কিন্তু শয়তানকে মাস্টার মাসকে খুন করে ফেলেছে, তার কি হবে? মানুষ মারলে যা থাকতে হয় তাই হবে। কিন্তু কিভাবে? বলে সব বুঝতে পারবে। এই ঘন্টা গোবিন্দ, আমি ঠিক তোমাকে চিনতে পারছি না। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার আসল পরিচয় কি? তবে তো নাটক শুরু হয়েছে, এখনো যদি নাটকের থাপ বলে দিই গেলাই মুখ নষ্ট হয়ে যাবে না। ঘন্টা গোবিন্দ, বাজে কথা না বাড়িয়ে চলো আমরা এখান থেকে পালাই। সাবধান! যদি বাঁচার ইচ্ছে থাকে তো এক পাও নড়াচড়া করবে না, নাহলে প্রাণকে দোস্তি দেখা যাবে। মারতে হয়েছিলাম তোমাদের সেভাবে মারতে হবে। আরে সেরকমই অর্ডার আছে। না 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 সেদিন তো বেশ দেশ দেখেছিলি, আজ কোন আমচোষা আটির মতো সালা চুপসে গেলি কেন রে? আমচোষা আটি নয় রে, ক্রিকেট বল। মারলে ছক্কা, নইলে বল মাস্টার মশাইকে কে মেরেছে? মাস্টার মশাই লাশটা কে সরিয়েছে? ওই পল্লব ঘোষ দোস্তিদা, শুধু তাই নয়, তার ভাইকে দিয়ে ওই লাশটা আদর্শ সামন্ত বেডরুমে রেখে আসার হুমকি দেওয়া হয়েছিল। ও মাই গড! চাঁদনি, তোমাকে জানা বলেছিলাম সবকিছু মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করেছো। হ্যাঁ, এখানে যা কিছু ঘটেছে তার সবকিছু আমার মোবাইলে রেকর্ডিং করা আছে। ভেরি গুড। পিপিলিকার পাখা গজায় মরিবার। তুমি তাহলে হেবলক কেবলানো বুঝবে বাছাধন, সবকিছুই বুঝতে পারবে। জানেনি? শোনো, তার আগে বলো মাস্টার মশাই লাশটাকে কোথায় পাচার করেছো? বললাম তো ওই আদর্শ সামন্ত বেডরুমে। এবার আমাদের সঙ্গে ভালো, এবারে চল, নইলে তোর এই রিভলভারের গুলো দিয়ে এক্ষুনি তোর সব হাওয়া লিক হয়ে যাবে। চল চল চল। গোলাপি,
যা বাবা, এরা সব গেল কোথায়? উজ্জয়িনী, উজ্জয়িনী আসছি, একটু অপেক্ষা করো। আরে বাবা, অপেক্ষা করে করে তো জীবনের একবারে 12টা বাজিয়ে দেবে দেখছি। না না না, এরা মেয়েটাকে আদর দিয়ে দিয়ে আদর্শ শ্রেষ্ঠ স্থানে পৌঁছে দেবে। সময় জ্ঞান যদি থাকতো তাহলে এরা সময়কে অবহেলা করতে পারতো না। এত চেঁচামেচি করছো কেন? আরে বাবা, চেঁচামেচি না করলে কোনো কথাই তো কানে ঢোকে না। আচ্ছা, আমি ছাড়া কি আর বাড়িতে কেউ নেই? আছে, কিন্তু সবাইকে তোমার দরকার নেই। কাকে দরকার? আপনার ওই আদরেনি ননদিনীকে। হ্যাঁ, আজ যে স্বাধীনতা দিবস, সে খেয়াল তোমাদের আছে? স্বাধীনতা দিবস, ননদিনী? ওই বিয়ের আগে 2-4 ক্লাস পড়েছো ঠিকই, কিন্তু বিয়ের পর বইয়ের একটা তো পাতাও উল্টাও নেই। তাই বাংলা কথার মানে বুঝবে কি করে? গোলাপি, গোলাপি। কি হলো তোমার? চোখ থেকে ওই জল গড়িয়ে পড়লো কেন? চোখের জল যে আর বাধা মানছে না গো। মানে গোলাপি কি আছে যে কথাগুলো তুমি বলছো? তুমি ঠিক কথাই বলেছো গো, তুমি ঠিক কথাই বলেছো। গোলাপি তো কবেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। তুমিও কাঁদছো? না গো না, আমি বড় ইমোশনাল হয়ে পড়েছি। তুমি অপদার্থ, এই আমার অপদার্থতার জন্য আজ আমার ফোনটা নিরুদ্দেশ হয়ে গেল। চুপ করো গো, চুপ করো। অতীতকে রোমন্থন করে বুকের ব্যথাটাকে আর বাড়িয়ে দিও না গো। সাধে কি বুকের ব্যথাটা বাড়াতে চাই? গত বছর স্বাধীনতা দিবসের কথা তোমার মনে পড়ছে না? পড়ছে গো, পড়ছে। আমার ঠাকুরজি যেন গ্রামের অনুষ্ঠানে নাচছে আর গাইছে। শুধু গ্রামবাসী, আজ স্বাধীনতা দিবস উপলক্ষে এই স্বর্ণালী সন্ধ্যা সাংস্কৃতিক মঞ্চে এখন নৃত্য পরিবেশন করতে আসছেন এই গ্রামেরই মেয়ে নৃত্য পটীয়সী গোলাপি সামন্ত। আপনারা করতালি দিয়ে গোলাপিকে অভিনন্দন জানান। মিস গোলাপি, প্লিজ কাম অন দি স্টেজ। वंदे मातरम, 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 वंदे मातरम। वंदे मातरम, 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 वंदे मातरम। सुजलं सुफलं मलयजशीतलं शस्यश्यामलां मातरं वन्दे। वन्दे मातरं, 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 वन्दे मातरं। আজও আমার মনে পড়ে যেন চোখের সামনে আনন্দে উদ্বেল হয়ে গোলাপি নাচছে আর গাইছে। কি চেয়েছিলাম আর কি হয়ে গেল? এই দেখো দেখি, কথায় কথায় দেরি করে ফেললাম। না যাই, ক্লাব থেকে ঘুরে আসি। কিছু খেয়ে যাবে না? আগে কাজ, তারপরে তো খাওয়া, বুঝলে? আমিও যাই, পুজোটা সেরে আসি। আমার ঠাকুরজি যদি বেঁচে থাকে, সে যেন ভালো থাকে, সে যেন ভালো থাকে। ঈশ্বর, আমার এই কাজের জন্য আমি ক্ষমা চাইছি। শয়তানের চক্রান্তের শিকার হয়ে আমি কাজ করতে বাধ্য হয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দিও। উজ্জয়িনী, কি হলো? এই আমাকে 1002 টাকা দেবে? টাকা কি হবে? গতকাল রঞ্জিতবাবুর ছেলে মিটিং এ গিয়েছিল, পুলিশ তাকে এমন মেরেছে তার চোখ দুটো অন্ধ হয়ে যাবে। পুলিশ হয়ে এমন ভাবে মারলে যে চোখ দুটো অন্ধ হয়ে যাবে? আরে তো সামান্য ব্যাপার, এমন নজির আছে মিছিল করতে গিয়ে পুলিশ মানুষকে পিটিয়ে মেরে ফেলেছে। এই আমরা কোথায় বাস করছি? জঙ্গলের রাজত্বে উজ্জয়িনী, জঙ্গলের রাজত্বে। এই তো গতকাল আমি টিভিতে দেখলাম মুর্শিদাবাদের কান্দিতে প্রকাশ্য দিবালোকে 9mm পিস্তল নিয়ে নেচে নেচে মিছিল করছে। কি ভয়ঙ্কর! হবে নাই বা কেন? যেখানে চোর ডাকাতরা MLA MP হয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে কেমন করে? একদম ঠিক কথাই বলেছো।
ঠিক কথাই বল। আচ্ছা, তুমি কি ধানের বস্তাটা এখানে রেখেছো? ধানের বস্তা? তুমি কি পাগল হয়ে গেছো? তাহলে ওটা কিসের বস্তা? হ্যাঁ গো, তুমি ঠিক কথাই বলেছো তো। বস্তা বড় দেখছি। একটু খুলে দেখলে হয় না? হ্যাঁ হ্যাঁ, চল চল চল। দেখো। চমকে গেলে যে? এ তো লাশ। কি বলছো গো? লাশ কোথা থেকে এলো? এখানে লাশটা এলো কেমন করে? আচ্ছা, আমার অবর্তমানে এই বাড়ির ভেতরে কেউ এসেছিল? আমি কাউকে দেখিনি গো। সবাইকে ডাকো তো দেখি। ঠাকুরপো, বৈশাখী, ছোট ঠাকুরপো, সে কি রে শোনো? কি হয়েছে বৌদি, কি হয়েছে? দেখো না, কারা যেন মানুষ মেরে আমাদের বাড়িতে রেখে গেছে। সে কি? ও মাই গড! এরা দিন পরে বাড়িতে ডাকাত বলে না কি? তোমরা এইভাবে চেঁচাচ্ছ? দেখো না মেজুবো, দেখো না কি একজন মানুষকে মেরে বস্তায় ভরে আমার ঘরে ফেলে রেখে গেছে। মা গো, কি ভয়ঙ্কর ঘটনা! কি আশ্চর্য, কে এইভাবে বর্দার ঘরে লাশ ফেলে রেখে যেতে পারে? কার খেতে কাজ নেই, তোমাদের বেডরুমে মোড়া ফেলে দিয়ে যাবে? আমার মনে হয় কেউ চক্রান্ত করে আমাদের ফাঁসানোর জন্য এই কাজটা করেছে। সবে তাই তো, তোমরা চক্রান্তের গন্ধ মেজো বৌমা, বলি তোমরা খুন করনি তো? মেজো বৌদি, তুমি কার সম্পর্কে কি বাজে মন্তব্য করছো? এই বাড়িতে আমি কোনো কথা বললেই বাজে মন্তব্য। না মেজো বৌমা, না, ব্যাপারটা তুমি বোঝার চেষ্টা করো। বোঝানোর চেষ্টা না করে আপনি নিজেই ভালো করে বুঝুন। মা গো মা, শেষ পর্যন্ত মানুষ খুন। না না না, হে ভগবান, কে আমাদের এত বড় বিপদের মুখে ফেললে? ওই দেখি তো লোকটাকে। এটা পলাবে দাদা, পলাশ বাবু। পলাশ বাবু, কি সর্বনাশ হলো গো! আমার ভালো মানুষটাকে খুন করে ফেললো। না মেজো বৌমা, না, তুমি বিশ্বাস করো, এই খুনের ব্যাপারে আমরা বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। এ আমার বিরুদ্ধে কেউ ঘৃণ্য ষড়যন্ত্র করছে। পুলিশে খবর দিতে হবে। মেজো বৌমা, ওগো কে কোথায় তো ছুটে এসো গো, ছুটে এসো। পলাশ বাবুটা খুন করেছে। মেজো বৌদি শোনো, মেজো বৌমা, এখন কি হবে গো, কি হবে? মিথ্যে খুনের দায়ে আমাকে জড়িয়ে দেবে? না না না, এই হতে পারে না। আমি তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি, তবে কেন কেন আমার বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র? বিশ্বাস করো ঠাকুরপো, এই খুনের বিষয়ে আমরা কিচ্ছু জানি না গো, কিচ্ছু জানি না। বড় বৌদি, তুমি কোথাও লুকিয়ে পড়ো। কেন লুকিয়ে পড়বো? আমি কেন লুকিয়ে পড়বো? আমি তো কোনো অপরাধ করিনি। জানি বড়দা তুমি কোনো অপরাধ করতে পারো না, কিন্তু পাড়া প্রতিবেশী গ্রামের লোকজনদের কি করে বোঝাবো যে অন্য কেউ পলাশবাবু লাশটাকে সবার অলক্ষ্যে তোমার বেডরুমে ফেলে রেখে গেছে? চয়ন, যে যেখানে আছেন ওখানেই থাকুন, পালাবার চেষ্টা করলে গুলি করতে বাধ্য হব। স্যার, ভাবতে পারেনি আদর্শ বাবু আপনার মতো মানুষ পলাশ বাবুর মতো ব্যক্তিকে খুন করতে পারে? আমার স্বামী খুন করেনি। সে কি, তবে কে খুন করেছে? বিশ্বাস করো, আমরা এই খুনের বিষয়ে কিচ্ছু জানি না। জানো না, যদি লাশটা কে উড়ে এসে বস্তাবন্দি হয়ে আদর্শ বাবুর বেডরুমে চলে এলো। আপনি বিশ্বাস করুন স্যার। আমি সরি আদর্শ বাবু, এই মুহূর্তে বিশ্বাস অবিশ্বাসের কোনো মূল্য নেই। আপনার বেডরুমে পলাশ বাবুর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে, তাই বাধ্য হচ্ছি আপনাকে আমি অ্যারেস্ট করতে। ওকে আপনি অ্যারেস্ট করবেন না দাদা, আমার ভেবে সম্পূর্ণ নির্দোষ। তুমি ভেবো না, উজ্জ্বলিত ভেবো না, ভাবিস না চয়ন, সত্য চির শাশ্বত। মিথ্যে খুনের দায়ে আজ আমি অ্যারেস্ট হলেও একদিন সসম্মানে আমি তোমাদের কাছে ফিরে আসবোই আসবো। সিপাই, লাশটাকে চেপে তোলার ব্যবস্থা করো, চলুন। কে গোলাপি? কে গোলাপি? গোলাপি টোলাপি আমি কাউকে চিনি না। তোমাকে না বলেছি আমি একটা মেয়ে, আমি ভালোবাসা চাই, ভালোবাসা চাই, ভালোবাসা চাই। ও মাই গড! দূর রাখো তো তোমার ওই গটপট। কবে থেকে বলছি আমার বিয়ে দেবে আর বিয়ে দেবে, না হলো আমার বিয়ে, না হলো আমার সিঁদুর পড়া। আরে শুভ সময় তো আসুক। আরে কখন শুভ সময় আসবে শুনি? ভোর হলো, দুপুর হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, এবার আসবে রাত, আর কখন শুভ সময় আসবে? আরে না মানে, চাপ, একদম মিথ্যে কথা বলবে না। তুমি কি ভেবেছো তোমার মতলব আমি বুঝতে পারিনি? আরে না না, আমি মিথ্যে কথা বলবো কেন? মিথ্যে কথা বলনি তো এতদিন ধরে আমার বিয়ের ব্যবস্থা করনি কেন? গোলাপি, এই ডাক্তার, ডাক্তার তোমার বিয়ে হয়েছে? কেন বলো তো? না, তোমার যদি বিয়ে না হয়ে থাকে তাহলে তো তুমি আমার বিয়ে করতে পারো। গোলাপি, বলো না, রেগে যাচ্ছ কেন? তোমার বিয়ে হয়েছে, তুমি বিয়ে করবে? দূর পাগলি, দাদা কখনো বোনকে বিয়ে করতে পারে? পারে না, পারে না। দূর, তাহলে কে আমার বিয়ে করবে? তোমার বন্ধু। এই কে বন্ধু? কে বন্ধু? এই বন্ধুর আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে মানিও না। ষড়যন্ত্র, সব তোমাদের ষড়যন্ত্র। বুঝতে পেরেছি, সব তোমাদের ষড়যন্ত্র। এই ডাক্তার, তুমি যদি আমাকে বিয়ে
বিয়ে না করো দেখবে কি করবো দেখবে। এই দেখো ছুরি, এই ছুরি দিয়ে আমি নিজেকে শেষ করতে পারি না। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ডাক্তার, তুমি আমার থেকে ছুরিটা কেড়ে নিলে, কেড়ে নিলে। বুঝতে পেরেছি, তুমি ওই ছুরি আমাকে মারতে চাও, মারতে চাও না। হবে না, তার আগে আমি তোকে শেষ করে দেবো। ছাড়ো বলছি, ছাড়ো। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ডাক্তার, তুমি আমায় মারলে? হ্যাঁ, মারলাম। এরপরে যদি তুমি আমার কোনো কথা না শোনো তাহলে কিন্তু আমি তোমাকে আরো মারবো। তাই? হ্যাঁ, তুই আমাকে মারবি? হ্যাঁ, তুই আমাকে মারবি? দাঁড়া। গোলাপি, ছাড়ো, গোলাপি, গোলাপি, ছাড়ো বলছি, ছাড়ো গোলাপি। আমি বেঁচে নেব না, আমার খুব লাগে, আমার যতটা দিও না ডাক্তার, আমার কথা শোনো। লাগে। এই স্মৃতিভ্রষ্ট রোগীকে চড় মারার জন্য আমি দুঃখিত। তুমি আমায় ক্ষমা করো ঠাকুর, তুমি আমায় ক্ষমা করো। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কিন্তু নয়, তোমার আমি কোনো কথাই শুনতে চাই না। আজ আমি তোমার সঙ্গে গোলাপির বিয়ে দেব, আর এটাই আমার শেষ কথা। ঠিক আছে, আমিও তোমার কথা রাখবো, তবে তুমি যদি আমার কথা রাখো। তার মানে আগে গোলাপিকে ধূর্ত করে ধরো, তারপর আমি বিয়ের কথা ভাববো। চেষ্টা তো আমি কোনো ত্রুটি করিনি। তাছাড়া তুমিই তো সেদিন গোলাপির সিঁড়িতে সিঁদুর দিতে চেয়েছিলে। হ্যাঁ, চেয়েছিলাম, কিন্তু সেদিনের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক নয়। তাহলে কি জানবো তুমি গোলাপিকে ভালোবাসো না? ভালোবাসি বলেই তো দিনের বেশিরভাগ সময় তো আমি ওর সঙ্গেই কাটাই। তাহলে কেন তুমি এই বিয়েতে রাজি হচ্ছ না? রাজি হচ্ছি না কে বললো? কিন্তু একটা ধূর্ত মেয়েকে বিয়ে করা আর একটা অধূর্ত মেয়েকে বিয়ে করার মধ্যে ফালতি পালেন। বেশ, গোলাপিকে সুস্থ করার চেষ্টা আমি করছি। আচ্ছা, এরপরেও যদি গোলাপি সুস্থ না হয় তাহলে কি তুমি ওকে বিয়ে করবে না? অবশ্যই করবো। তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো? তোমার প্রতি বিশ্বাস রেখে গোলাপিকে সুস্থ করার শেষ চেষ্টা আমি করছি। হ্যাঁ, আর এতে যদি আমি সাকসেস হই ভালো, নয়তো আমি সারা জীবনের মতো ডাক্তারি ছেড়ে দেব। তুমি বিয়ের জন্য তৈরি থেকো। জানি না এরপরেও আমার ভাগ্যে আর কি যে নাচছে। এই যে ঘণ্টগোবিন্দ, কি ব্যাপার চাঁদনি, এরকম হন্তদন্ত হয়ে ছুটে এলে? আদর্শ বাবুকে নাকি ওই পলাশ বাবুকে খুন করার অপরাধে পুলিশ গ্রেফতার করেছে। জানো, জেনেও তুমি কোনো স্টেপ না নিয়ে চুপচাপ বসে আছো। চুপ করে বসে থাকাটাও যে একটা কাজ চাঁদনি। কি বলছো তুমি? আমি কি বলছি না বলছি তা পরের কথা। তার আগে তুমি বলো তো, তুমি কি ভাবছো? আমার মনে হয় যে কোনো প্রকারে আদর্শ বাবুকে হাজতখানা থেকে বের করে আনাটাই বুদ্ধিমানের কাজ হবে। বেশ, তবে তাই করো। কিন্তু ভুলে যেও না যে তুমি ক্রাইম ব্রাঞ্চ থেকে আসা সিনিয়র সিআইডি অফিসারের একজন ছায়া সঙ্গী। হয়তো ভেঙে পড়লে চলবে। ওকে, আমি তাহলে যা করার তাই করো। প্রয়োজন হলে আমাকে ফোন করবে, প্রবলেম সলভ হয়ে যাবে, রাইট? আর ভুলে যেও না যে তোমার আসল পরিচয়টা কি। ভুলবো না স্যার, ভুলবো না। খেলতে যখন নেমেছি খেলা শেষ করেই মাঠ ছাড়বো। Good. হয় ছক্কা নয় ছক্কা। আমি কি আপনার কোনো কাজে সাহায্য করতে পারি? নিশ্চয়ই। যদি প্রকৃত মানুষের মতন মানুষ হয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে রাজি থাকো, নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। হ্যাঁ, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। লোভের পথে হাঁটতে হাঁটতে আজ আমি অমানুষ হয়ে গেছি, আজ করবো তার প্রায়শ্চিত্ত। ব্যাঙা? হ্যাঁ, আমি ব্যাঙা। আমার প্রতি বিশ্বাস রাখুন, আমি প্রমাণ করে দেব। সাপ যেমন ব্যাঙ খায়, তেমনি কখনো কখনো ব্যাঙ ও সাপকে খায়। এতদিন পল্লবগঞ্জ দস্তি ধরে কথায় উঠেছি আর বসেছি, আর আজ থেকে আপনি যা বলবেন আমি তাই করব, তাই শুনবো। থ্যাংক ইউ ব্যাঙা, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি মাচ। পল্লবগঞ্জ দস্তিদার, মাঝে মাঝে ঘুঘু তুমি খেয়ে যাও
সাবধান। এইবার ফাঁদে পড়ে যাইবে পড়া। তুই প্রায়শ্চিত্ত করতে চাও? হ্যাঁ, আমি ভীষণ ভাবে প্রায়শ্চিত্ত করতে চাই। তাহলে বলো তো, গোলাপি যে সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্য দায়ী কে? আমি সেদিন পল্লব ঘোষ দস্তিদার কথায় গোলাপি দেবীকে কিডন্যাপ করার জন্য দৌড় করেছিলাম। বুঝতে পেরেছি। আজ কিন্তু গোলাপিকে সুস্থ করার জন্য সেদিনের মতো ওকে তাড়া করতে হবে, আর আমি চালাবো গাড়ি। তারপর ঘটনাস্থলে বুঝতে পারবে। ওই দেখো গোলাপি আসছে, তুমি তৈরি হয়ে নাও, আমি আসছি। আমাকে এখান থেকে পালাতেই হবে। না 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 না, আমি যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে আমাকে কে বিয়ে করবে? কে? আমার বন্ধু আছে না? বন্ধু তুমি কোথায়? তুমি যে বলেছিলে আমাকে সিঁদুর পরিয়ে বিয়ে করবে, তোমাকে তো আমি খুঁজে পাচ্ছি না গো। তুমি কোথায়? ও বন্ধু! এই তুই কে রে? তোর জম। না বাজা। গোলাপি কথা বলো গোলাপি। আমি কোথায়? হ্যাঁ, আমি এখানে কেন? এ কি? আমার কপালে এত রক্ত কেন? তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলে? গাড়ি অ্যাক্সিডেন্ট? আমার মনে পড়ছে ওই শয়তান আমার পিছু নিয়েছিল। আমি ভ্রান্তের মতো ছুটছিলাম। একটা গাড়ি আমাকে বাঁচানোর খুব চেষ্টা করেছিল, ব্রেকও করেছিল, কিন্তু তুমি গাড়ির এত কাছাকাছি দিকে ভ্রান্তের মতো ছুটছিলে যে আর কিছু করার ছিল না, তাই তো তুমি গাড়ির ধাক্কায় স্থিতিভ্রষ্ট হয়ে গিয়েছিলে। আপনি কি বলছেন? হ্যাঁ গোলাপি। আপনি কে? আমি ডাক্তার রাঙ্গা ব্যানার্জি। আমারই গাড়িতে তুমি অ্যাক্সিডেন্ট হয়েছিলে। ও মাই গড! চলো গোলাপি, তোমার জন্য তোমার বন্ধু ঘন্টা গোবিন্দ অপেক্ষা করছে। ঘন্টা গোবিন্দ? হ্যাঁ বোন, তারই পূর্ণ প্রেমে এতদিন তুমি সুখ স্বাচ্ছন্দ্যেই ছিলে। কি আশ্চর্য, ও তো আমার বোন গোলাপি। হ্যাঁ, তাই তো দেখছি। ঈশ্বর সত্যি মঙ্গলময়। হুটহাট কোনো কাজ করা উচিত নয় বন্ধু। আগে কি কাজ করতে হবে শোন। তোর বোন গোলাপিকে এখান থেকে আমার কোয়ার্টারে নিয়ে যেতে হবে। মানে ও যার সঙ্গে কথা বলেছে বিখ্যাত ডাক্তার রাঙ্গা ব্যানার্জি, ওকে নারী পাচারকারী প্রমাণ করেই গোলাপিকে এখান থেকে নিয়ে যেতে হবে। অসম্ভব। তাহলে কিন্তু তোর বোনটাকে আমি শুট করে দেব। ও কাজ করিস না বন্ধু। তাহলে লক্ষ্মী ছেলের মতো যা বললাম তাই কর। কিন্তু তো ডাক্তারকে কি করে নারী পাচারকারী প্রমাণ করে গোলাপিকে তোর কোয়ার্টারে নিয়ে যাবো? সেটা তোর ব্যাপার, যা বললাম তাই কর। নইলে তোর বোনটা তো মরবেই, সেই সঙ্গে শালা তুইও মরবি। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। জানি না আরো কত অপরাধ করতে হবে আমাকে। কিন্তু ডক্টর, এই ঘন্টা গোবিন্দ নার্সিং হোম কিছু মনে পড়ছে না। মনে তো না থাকারই কথা গোলাপি, কারণ তুমি তো তখন অসুস্থ, স্মৃতিভ্রষ্ট ছিলে। গোলাপি তুই এতদিন আমাদের ছেড়ে কোথায় ছিলি? বল কোথায় ছিলি? বল। আমার কিছু মনে নেই। না, সত্যি তোর কিছু মনে পড়ছে না? সত্যি মনে পড়ছে না? না, বুঝতে পেরেছি। নিশ্চয়ই নারী পাচারকারী দালালটা তোকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। এসব আপনি কি বলছেন? আমি নারী পাচারকারী দালাল? তোর মতো নারী পাচারকারী দালালকে আমি চিনতে পারবো না। আপনি আমাকে মারছেন কেন? মারবো শালা, ফুল দিয়ে পুজো করবো? বল শালা, বল এতদিন বোনকে কোথায় লুকিয়ে রেখেছিলে? মার সারাকে মার একদম ছাড়বি না। বিশ্বাস করছি না। ওইসব নারী পাচারকারী দালালরা মেয়েদের ফুসলে নিয়ে যাওয়ার জন্য অনেক মিথ্যা পরিচয় দেয়। একটু আগে ওই ক্রিমিনালটাকে টিভিতে দেখিয়েছিল। না, এসব আপনি কি বলছেন? চল, তুই আমার সঙ্গে চল। ঝামেলা করতে পারে। আমি যাবো না।
গোলাপি গোলাপি গোলাপি। কোনোদিন কোনো অন্যায় করেনি, আর সেই মানুষটাকে মিথ্যে খুনে তাই হাজত বাস করতে হচ্ছে। ভগবান, আর কত কষ্ট তুমি আমাকে দিলে। কি হয়েছে? আরো তোর করুণ অবস্থা হবে। সকাল না হতে হতে তো কালি কালি ভাত মুড়ে গেছিস। কাপড় কাচবে কে, বাসন মাজবে কে, ঘর পরিষ্কার করবে কে? শুনি তোর খুনি বড় তো লাখ লাখ টাকা রেখে জানি যে ঝি চাকর দিয়ে বাড়ির কাজ করব। আমার বড়টা টাকা রেখে যেতে পারেনি বলেই তো তোমার এতগুলো কথা আজ আমাকে শুনতে হচ্ছে। কি বললে? বাসনপত্র সব আমি মেজে রেখেছি, আর খাওয়ার খোটা দিচ্ছ কেন? তোমাদের খাওয়ার পর যেটুকু খাওয়ার বেশি হয় সেগুলো খেয়েই তো আমি আর ছোট ঠাকুর দিন কাটাচ্ছি। আমাকে মাংস পোলাও করে খাওয়াতে হবে নাকি? না বৈশাখী, মাংস পোলাও চাই না, খেতে না দিলে জল খেয়ে কাটিয়ে দেবো। দয়া করে একটু শান্তিতে থাকতে দাও। অশান্তির আগুন জ্বালিয়ে শান্তির কথা উচ্চারণ করতে তো লজ্জা করছে না? বৈশাখী, আমি অশান্তির আগুন জ্বালাচ্ছি। হ্যাঁ, তোর মতো আটকুড়ি বাঞ্জা অপের জন্য বাড়িতে যত অশান্তি। বেরো বেরো বলছি। রোজ যেন মরে যাই। আমার তো মনেই ছিল না যে মহারানী ফুলের আঘাত সহ্য করতে পারেন না। বৈশাখী, যত পারো মারো, যত পারো অপমান করো, দয়া করে এই বাড়ি থেকে চলে যেতে বলো। বলবো, 1000 বার বলবো, একটা খুনির বউয়ের থাকার জায়গা আমার স্বামীর বাড়িতে হবে না। বৈশাখী, এটা যেমন মেজ ঠাকুরপুর অংশ আছে, তেমনি ছোট ঠাকুরপুর অংশ আর আমার স্বামীর অংশ আছে। এত বড় কথা জানিস? আমি কোন বাড়ির মেয়ে? তোমার স্বভাব চরিত্র আর মুখের ভাষা দেখে মনে হয় যেটা কোনো অসভ্য আনকালচার বাড়ির মেয়ে। আমি অসভ্য আনকালচার বাড়ির মেয়ে? যত বড় মুখ নয় তত বড় কথা। বৈশাখী, ছোট ঠাকুরপুকে তুমি চড় মেরেছি। এরপর যদি আর একটা কথা বলে না, রাত্রি বেলায় গাড়ি থেকে দূর করে দেবো। কি আত্মল্য! এতদিন তো জানতাম ভদ্রল গলের মেয়েরা মায়ের মতো নয়, এ তো মা নয়, যেন পুতনা রাক্ষুতি। আমি পুতনা রাক্ষসী? তাহলে তো কি ওই কিলনমালা থিলিয়ালের কাটকাটি রাক্ষুতি, নাকি থিলিময় থিলিয়ালের জুনালটি? কি বললি? বলছি বৌদি তো মায়ের মতো নয়, তো মা হয়ে তুমি যদি এই ছেলের মতন ঠাকুরপোকে লাথি মেলে বাড়ি থেকে বল করে দাও, আর সেই ছেলে যদি ঘুটি মেলে তোমার পেটটা ফাটিয়ে দেয়, কেমন হবে? দেবো ঘুটি মেলে পেটটা ফাটিয়ে। ঘন্টা গোবিন্দ, কেন এসেছো তুমি আমাদের বাড়িতে? এই তো দিলাম আদলতো বাবুল খবর নেবো বলে। খুনিটাকে তো পুলিশ এসে রুলার গুতো মারতে মারতে এই বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। খবরদার মেজে বৌদি, বড়দাকে তুমি খুনি বলবে না। খুনিকে খুনি বলবো না তো কি বলবো? দেবতা বলবো, দেবতা বলতে হবে। বৈশাখী, বলতে হবে। আজ যে মানুষটাকে তুমি খুনি বলে অপমান দিচ্ছ, এমন একদিন আসবে ওই মানুষটার পায়ের ধুলো নিতে তুমি বাধ্য হবে। পায়ের ধুলো নিতে বাধ্য হব না, লাঠি বেটা করতে বাধ্য হব। তবে দেখো পুতলা লাকুতি, ওই আদলতো বাবুকে লাঠি পেটা করা লাগে, পাড়া প্রতিবেদীর লোকজনেরা তোমাকেই যেন আবার লাঠি পেটা করে না বটে। লাঠি পেটা করার আগে ওদের মুখ আমি ভেঙে দেবো না? পাড়া প্রতিবেদীর মুখ ভাঙা লাগে, তালাই না তোমার ওই চাঁদ মুখটা পাটনা পাটালের মতন পেটে দেবে। বলে দেও না, ভগবান তীক্ষ্ণকে মারতে এতে দিল পুতনা লাক্ষুতি বলে বাবালে, কিন্তু তীক্ষ্ণের হাতেই বধ হতে হয়েছিল। সাবধানে থেকো, নইলে তোমাকে ওই পুতনা লাক্ষুতির বদল বধ হয়ে যেতে হবে। ঝাঁটিয়ে বিদায় করবো। বেরো বেরো বলছে, বাড়ি থেকে বেরো। ও তাও যদি নিজের রোজগার করে বালিটা বানাতো, তাহলে না জানি কতই না পিতধল কাল্লাগিনীর মতন ফটফট ফটফট করতো। মাঝারু মেরে সেটিয়ে বিদায় কর, মাঝারু মেরে সেটিয়ে বিদায় কর, যত সব কাল্লাগিনী কাল ছাপিনি ঘর থেকে দূর কর, সেটিয়ে বিদায় কর। মাঝারু মেরে সেটিয়ে বিদায় কর, মাঝারু মেরে সেটিয়ে বিদায় কর। ঘন্টা গোবিন্দ, দয়া করে তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও। চলেই যাবো। ভেবে তো ছিলাম যে 2-4 ঘন্টা কাটিয়ে যাবো, কিন্তু এ যা বিতধল কালনাগিনীর উৎপাত দেখছি না, এ চলে যাবাই ভালো। ঘন্টা গোবিন্দ,
এই যা আতল করারাই তো বলতে ভুলে গেছি। কি কথা? তোমার বলদা মানে আদর্শ বাবু আজকে জেল থেকে জামিন পেয়ে যাবে। আর কে বা কালা তোমাদের বাড়িতে ওই বত্তাবন্দি লাটটা পেলে লেগে গেছিল সেই প্রমাণও খুব ঠিক গিলি হয়ে যাবে। মানুষ খুন করে জামিন পেয়ে যাবে, ফাঁসি হবে না ফাঁসি? এই বিতদল কালনাগিনীটার থেকে যতটা পারবেন দুলে দুলে থাকবেন। ঘন্টা গোবিন্দ দুলে দুলে থাকবেন। ঘন্টা গোবিন্দ মুখ সামলে কথা বলছি। মেয়ে হয়ে যা কম করছো না, দুদিন পর দেখবে ওই লাত্তাল কুকুল বেলালের মধ্যে জিভ বাল করে ফ্যাঁ ফ্যাঁ করে মরতে হচ্ছে। ছি 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 ছি। ঘন্টা গোবিন্দ, ঘন্টা গোবিন্দ, ঘন্টা গোবিন্দ। কুকুর আমাকে অপমান বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। তোমরা কেউ কিছু বলতে পারবে না বলে ওই বাইরে লোক এনে তোমরা এইভাবে আমাকে অপমান করছো। আমরা কেন বাইরে লোক এনে তোমাকে অপমান করবো? তুমি ঘন্টা না ফোনটার সাহস হলো কি করে এই বাড়িতে এসে আমাকে অপমান করে? সেই কথাটা তুমি তাকে জিজ্ঞাসা করতে পারতে যে কথা বলছি। বৈশাখী, ছোট ঠাকুরপোকে তুমি জুতো মারলে। বেশ করেছো। ওঠো, এরপর যদি তুই কথা বলিস না। এইভাবে অপমানিত হওয়ার থেকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করে খাওয়া অনেক ভালো। দাদা তুমি তো ৮-২০ বাঁধা ওপর মুখ দিও না, কেউ ভিক্ষা দেবে না। আমাকে ভিক্ষে না দিলে তুমি তো শান্তিতে থাকতে পারবে। সে তো থাকবই। চলো বৌদি চলো। যাবো ঠাকুরপো, যাবো। যাওয়ার আগে স্বামীর এই পূর্ণ ভিটেতে শেষ প্রণাম জানিয়ে যায়। শেষ প্রণাম জানিয়ে। বৌদি যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই মাঠে। যাক বাবা, আপদ বিদয় হয়েছে। এবার পল্লবকে নিয়ে দিন রাত স্ফূর্তি করলেও কেউ কিছু বলার নেই। যতই মালের দাম বাড়ুক না তা বলে কি মাল খাবো না? যতই মালের দাম বাড়ুক না তা বলে কি মাল খাবো না? যতই মালের দাম বাড়ুক না তা বলে কি মাল খাবো না? সালা কে খুন করলো? কার ঘাড়ে বোঝা চাপলো? কি বলছো গো? যে বস্তাবন্দি লাশ ফেলে দিয়ে গেল সে আজ বহাল তবে তো ঘুরে বেড়াচ্ছে। আর যে কোনো কিছু জানি না, কোনো অপরাধ করেনি, সে আজ জেল হাজতে বাস করছে। কি তুমি কাঁদছো কেন? আনন্দে আনন্দে বৈশাখী, আনন্দে। তাহলে তো আমার কথা শুনলে তুমি আনন্দে নাচতে শুরু করবে, তাই নাকি? তবে আর বলছি কি, তোমার বৌদি আর ছোট ভাইকে আমি লাথি মেরেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। সত্যি 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 সত্যি, এই আমি তোমার কাছেও বলছি। এমন আমি বউ পেয়েছি
সত্যি? ও মা গো, এমন আমি বউ পেয়েছি আহারে যার তুলনা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে সেখানে পৌঁছি আমি যাই। এমন আমি বউ পেয়েছি আহারে যার তুলনা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে সেখানে পৌঁছি আমি যাই। এমন আমি বউ। তুমি আমাকে বেলতে মারলে? জুতো মারিনি, এটা তোমার সৌভাগ্য। তুমি আমার মায়ের মতো বৌদিকে জুতো মেরে বাড়ি থেকে, তুমি আমার মায়ের মতো বৌদিকে জুতো মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, ছোট ভাইটাকে বাড়ি থেকে চলে যেতে। এবার এবার তুমি বিদায় হও, তুমি বিদায় হও, তুমি বিদায় হও। কি ভুল আমি করেছি, কি ভুল আমি করেছি। দাদা, আমি আমার বাপের প্রায়শ্চিত্ত করবো দাদা, আমি আমার বাপের প্রায়শ্চিত্ত করবো দাদা। দাদা, দাদা, সত্যি বলছো ডাক্তার? আমার বোন বেঁচে আছে? হ্যাঁ আদর্শ। কোথায় কোথায় আছে আমার বোন? গতকাল সকালে আপনার মেজো ভাই অয়ন আমাকে মেয়ে পাচারকারী ভেবে মেরে জখম করে আপনার বোনকে নিয়ে গেছে। কোথায় নিয়ে যেতে পারে? আচ্ছা, আপনি সত্যি বলছেন তো? ডাক্তার রাঙা ব্যানার্জি কখনো মিথ্যে কথা বলেন না আদর্শ বাবু। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম যে আমি মেয়ে পাচারকারী নই, আমি ডাক্তার রাঙা ব্যানার্জি, কিন্তু আমার কোনো কথা না শুনে। তাহলে কি আমার ভাই আমার বাড়িতে? না না আদর্শ বাবু, পল্লব ঘোষ দস্তিদারের কলকাতার বাড়িতে নিয়ে গেছে। কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। পল্লব ঘোষ দস্তিদার কলকাতার বাড়িতে নিয়ে যাবে কেন? নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে। রাইট স্যার, আমার মনে হয় আদর্শ বাবুর মেজো ভাই ওই অয়ন বাবুকে ওই শয়তানটা এমন কোনো ভয় দেখিয়েছে, সেই ভয়ে গোলাপি কর হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, অয়ন বাবুকে দিয়ে আরো জঘন্য কাজ করতে বাধ্য করিয়েছে। তুই সেই পল্লব ঘোষ দস্তিদারের পোষা গুন্ডা নাও? ছিলাম, এখন আর নেই। ঘন্টা কমিদার চাঁদনীর সহযোগিতায় অমানুষ থেকে মানুষ হওয়ার চেষ্টা করছি। কি বললি রে জানোয়ার? তুই মানুষ হতে এসেছিস? অথচ দুদিন আগে প্রকাশ্য দিবালোকে দেখেছি পল্লব ঘোষ দস্তিদারের বোমাবাজি করতে, সেই তুই এসেছিস আজ মানুষ হতে। তোকে আজ আমি। এমন কাজ করবেন না আদর্শ বাবু। ও যা বলছে সব সত্যি কথাই বলছে। ডাক্তার বাবু, ক্ষমাই যে মানুষের পরম ধর্ম। তাছাড়া ও যে এখন অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে চাইছে, তাই ওকে আলোর পথে ফিরে আসতে দিন আদর্শ বাবু। কিন্তু ডাক্তার বাবু, কোনো কিন্তু নয়। ও যদি কোনো বেঈমানি করে তাহলে সবার আগে চাঁদনীর হাতে মরবে ও নিজে। কত ক্ষমতা আছে শয়তানটাকে তুমি তোমার আয়ত্তে রাখবে? আমার ক্ষমতা সামান্য হলেও আপনাদের সবার শক্তি আমাকে মহাশক্তি করে তুলবে। আদর্শ বাবু, সার্কাসের রিং মাস্টারের কাছে বনের বাঘসিংহ পোষ মানে, আর এ তো একটা সামান্য ছেলে। বিশ্বাস করুন আর নাইবা করুন, আপনার স্ত্রী আর আপনার ছোট ভাই পথে পথে ভিক্ষা করছে, তাই ঘন্টা কমিন্দার কথায় উনাদের আমি এখানে নিয়ে এসেছি। আমার স্ত্রী আমার ভাই পথে পথে ভিক্ষে করছে? না না না, এ হতে পারে না। ইম্পসিবল, ইম্পসিবল। পসিবল নয় গো, বলো পসিবল। তুমি কি পলাশ বাবুকে খুন করেছো? তুমি বিশ্বাস করো, আমি কাউকে কখনো খুন করিনি। খুন না করে যদি তোমাকে অপরাধী হতে হয়, তাহলে আমার মতো সামান্য মেয়ে ভিক্ষে করবে, এতে আশ্চর্য হওয়ার কি আছে? কেন কেন তুমি ভিক্ষে করছিলে? মেজ বৌদি যে আমাদেরকে জুতো মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এসব আমি কি শুনছি? না না না, আমি অপরাধী। হ্যাঁ, আমি অপরাধী। ভেঙে পড়বেন না আদর্শ বাবু। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, আর কিছু না হোক। এবার তো আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো। কেঁদো না উজ্জয়িনীদি, আর কেউ না থাক, এই ডাক্তার রাঙা ব্যানার্জি তোমাদের পাশে আছে এবং থাকবে। আর এক মুহূর্ত দেরি না করে গোলাপী দেবীকে উদ্ধার করার জন্য আমরা কলকাতায় রওনা দিই। হ্যালো, ডাক্তার রাঙা ব্যানার্জি স্পিকিং। কে বলছেন? ও হ্যাঁ, বলো বলো ভাই বলো। হ্যাঁ, এখানে সবাই আছে। কি বললে? সবাইকে নিয়ে এখনই কলকাতা শোভাবাজারে চলে যাব? জায়গাটার নাম কি যেন বললে? রঙ্গিলা প্যালেস। ওকে ওকে ওকে।
রঙিলা প্যালেস, সেটা পল্লব ঘোষ দস্তিদারের বাড়ি। পল্লব ঘোষ দস্তিদার! ও মাই গড! কে ফোন করছো রাঙাদা? ঘন্টা গোবিন্দ। আচ্ছা ডাক্তার বাবু, ওই ঘন্টা গোবিন্দর আসল পরিচয়টা কি? আমি জানি না, তবে এটুকু বলতে পারি যে সে কোনো সাধারণ ব্যক্তি নয়, সে অসাধারণ ব্যক্তি। আর দেরি করবেন না আদর্শ বাবু, বেশি দেরি করে হয়তো ওই শয়তানটা গোলাপীর চরম সর্বনাশ। না চাঁদনি, এই আদর্শ সামন্ত বেঁচে থাকতে তার বোনের গায়ে কেউ একটা কাটার আঁচড় দিতে পারবে না। পল্লব ঘোষ দস্তিদার, তুই আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস, আমার বোনের জীবনটাকে অন্ধকারে ভরে দিয়েছিস। মৃত্যুর জন্য তৈরি হ, আমার বোনের ক্ষতি করার আগে তোর মুখে আমি বসে দেব বাঘের মরণ থাবা। মৃত্যুর জন্য তৈরি হ শয়তান। থাক, বড় থেকে এখানে। যতক্ষণ পর্যন্ত আমার প্রস্তাবে রাজি হচ্ছ, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা জলও কেউ তোমাকে দেবে না। Yes! আমি পল্লব ঘোষ দস্তিদার। এই পল্লব ঘোষ দস্তিদার এতদিন যা চেয়েছে তাই পেয়েছে। কেউ আমার বিরুদ্ধাচরণ করেনি, যে বিরুদ্ধাচরণ করেছে মৃত্যু হয়েছে তার। এখনো সময় আছে, ভালোই ভালোই আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, সারা জীবনে রাজরানী হয়ে থাকবে। তাই না? মরে যাব, তবু তোর মতো শয়তানের কুপ্রস্তাবে রাজি হয়ে নিজের নারী সত্তাকে আমি বিসর্জন দেব না। চাপকে পেলে ছাল তুলে নেব। তাই তুই আমায় মারবি? হ্যাঁ, তুই মারবি? হ্যাঁ, মার 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 মার, কত মারবি মার। গোলাপি, ভুলে যাস না, এরা দেবী দশভুজার অংশভূতা, যে নারী রাতে বধ হয়েছিল অত্যাচারী মায়ের জাজু। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। হেসেনে যাতে পারিস হেসেনে। এই কে আছিস? আমার গোপন সিসি ক্যামেরা সুইচটা অন করে দে। একে আজ আমি উলঙ্গ করে নাচাবো। দেবনা তো ছেড়ে কে আতো কোথায়, ওকে বাঁচাও। কেউ তোকে বাঁচাতে আসবে না দেই। আমার গোপন সিসি তোলা তো সেই নগ্ন ছবি আমি ভাইরাল করে পাঠিয়ে দেবো প্রতিটি মানুষের স্মার্টফোনে, প্রতিটি মানুষের। কোন ছাড়াবে? আদর্শ সামন্ত। তুই তাহলে জেল থেকে ছাড়াবে? না রে জানোয়ার, তোর মতো অমাসরের চির পৃথিবী থেকে মুছে দিতে আমি জেল ভেঙে বেরিয়ে এসেছি। এবার তোর মৃত্যুদণ্ডে রায় দেবে এই পল্লব ঘোষ দস্তিদার। তুই কি করলি ভাই? তুই কি করলি? পাপের পাপের প্রায়শ্চিত্ত করলাম দাদা। দাদা, ওই শয়তানটা চক্রান্তের শিকার হয়ে আমি পোলা খবর লাস্টে তোমার বেডরুমে রেখেছিলাম দাদা। দাদা, ওই শয়তানটাকে তুমি শাস্তি দাও দাদা। ওই শয়তানটাকে তুমি অয়ন, অয়ন, ওই জানোয়ার সেই তোকে মৃত্যু করতে পারিয়ে দেবে। আদর্শ সবাই এবার দেখ ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে। ঘন্টা গোবিন্দ নয় রে, তোর মতন একটা নারী পাচারকারী সন্ত্রাসবাদীকে ধরার জন্য এতদিন আমি ঘন্টা গোবিন্দ সেজেছিলাম। আই এম সিআইডি অফিসার মৌলিক ব্যানার্জি। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। শুধু স্যার নয়, আর আছে স্যারের ছায়ার সঙ্গী এই চাঁদনি। অমানুষ থেকে মানুষে ফিরে এসেছে, তোর মতো জানোয়ারকে ধরে দেওয়ার জন্য ব্যাঙা মস্তান আছে উজ্জয়িনী সামন্ত, আর আছে এই ডাক্তার রাঙা ব্যানার্জি। তোমরা ওকে তোর দেই না। কেউ মাফ করবে না। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ওই বাইরে তাকিয়ে দেখ, তোকে গুলি করার জন্য কে দাঁড়িয়ে আছে দেখ। এই আপনি তুমি কি করলে? এই পৃথিবীটাকে জঞ্জাল মুক্ত করে গেলাম। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার, আপনি আমাকে সময় দিন, আপনাকে আমার কিছু কথা বলার আছে।
তারপর আপনি আমাকে অ্যারেস্ট করবেন। আদর্শবাবু, অফিসার, আমি ডাক্তার বাবুর কাছে সব কথা শুনেছি। আপনিই তোমার বোনকে ভালোবাসতেন। না মানে আমার ঠাকুরজিকে তুমি তোমার জীবন সঙ্গিনী রূপে গ্রহণ করো। কিন্তু কোনো কিছু না স্যার, আমিও বলছি গোলাপিকে আপনি বিয়ে করুন। বেশ, তবে তাই হোক। তাহলে গায়ে হলুদের আয়োজন করা হোক। এবার তোমরা সবাইকে জানিয়ে দাও আজ গোলাপি গায়ে হলুদ। পাগলি তোর পাগলা কই, পাগলা তোর পাগলি নাই, এই পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেম মনে পইরা হবো চাই, তোর প্রেম মনে পইরা হবো চাই, তোর প্রেম মনে পইরা হবো চাই।